এরপরে প্রশ্ন হলো, রমজানের তারাবির নামাজ প্রত্যেক মসজিদে খুবই স্পিডে পড়ানো হয়। হাফেজ ভাইদেরকে জিজ্ঞাসা করলে এত স্পিডে কেন পড়ান? উত্তরে বলে মুরব্বী মুসল্লিদের চাপে। সেক্ষেত্রে হাফেজদের করণীয় কি? নামাজ, রোজা এগুলো যেরকম আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের উপরে অর্পিত ফরজ বিধান, তেমনিভাবে আমাদের উপর একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান আছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, এটা কখনো ফরজে আইন হয়, এটা কখনো ফরজে কিফায়া হয়, এটা কখনো মুস্তাহাব হয়, এটা কখনো সাধারণ নেকামল হয়। যখন কোনো ফরজ কাজের প্রতি সৎ কাজের আদেশ দেওয়ার প্রয়োজন হবে, অসৎ কাজের বাধা দেওয়ার প্রয়োজন হবে, এবং সেই সক্ষমতা সামর্থ্য আল্লাহ তাআলা আপনাকে দিবেন বা দান করেছেন, তো অবস্থা ভেদে কখনো কখনো এটি আপনার উপরে আবশ্যক হয়, ওয়াজিব হয় যে আপনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আজ গোটা দুনিয়া আত্মকেন্দ্রিক। আমরা সবাই বা বেশিরভাগ মানুষই এখন বস্তুবাদী। দুনিয়ার ব্যাপারে আমরা সবাই নিজের ভালো কিভাবে হবে শুধু সেই চিন্তায় বিভোর থাকি, কিভাবে নিজের আখের গোছাবো এই চিন্তায় থাকি। মানুষের কল্যাণ চিন্তা করা, মানুষের উপকার করার চিন্তা করার মতো মানসিকতা এই যুগে অনেক কমে গেছে। এখন শুধু সবাই ইয়ানফসি ইয়ানফসি করে। আমাদের চিন্তার গণ্ডিটা নিজের জন্য, বড় জোর নিজের পরিবারের জন্য, এর বেশি আর আমাদের চিন্তার গণ্ডিটা খুব বেশি একটা পরিব্যাপ্ত হয় না। অথচ একজন ভালো মুসলমান এত স্বার্থপর হতে পারে না। একজন ভালো মুসলমান তিনি অবশ্যই নিজের কল্যাণ যেমন কামনা করবেন, তার পরিবারের সদস্যদের কল্যাণ চাইবেন, আশেপাশে মানুষদের কল্যাণ কামনা করবেন, এবং অপরিচিত দূরের মানুষ যারা আছে, এমনকি অন্য ধর্মের অনুসারী যদিও হয়, তারও ভালো হোক, তিনিও ভালো পথে যেন আসেন, সেই কামনা থাকতে হবে একজন ইমানদারের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা ভালোবাসো, পছন্দ করো, তোমার অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটাকে যদি পছন্দ না করো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমানই হতে পারবে না। ভাইরা আমার, আমরা বেশিরভাগ লোক চাই আমি ভালো থাকি, বড়জোর আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সহ আমার পরিবারটা ভালো থাকুক, ভাই বেরাদার ভালো থাকুক, সেটাও অনেকে চায় না। ঠিক না বেঠিক? ভাই বোন ভালো থাকুক, সেটাও আমরা অনেকে চাই না। আমাদের মনগুলো এত ছোট এবং সংকীর্ণ। মোহতারাম হাজিরিন, ইমানদার সব সময় উম্মার কল্যাণকামী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঐতিহাসিক হাদিস আছে, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আদ-দীনু আন-নাসীহা, দিন হলো কল্যাণ কামনা করা। দিন কিসের নাম? কল্যাণ কামনার নাম। ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনা করবে, কার ভালো চাইবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম, আল্লাহর কল্যাণ কামনা করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ আবার কিসের কল্যাণ কামনা? আল্লাহ তো নিজেই কল্যাণ দান করেন, তার আবার কল্যাণ চাইবে কার কাছে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর কল্যাণ কামনার ব্যাখ্যা দিয়েছেন, মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহর কল্যাণ কামনা বলতে উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কথা মেনে চলা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। ওয়ালি রাসূলি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণকামী হওয়া, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা। ওয়ালি আম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম, এবং সাধারণ যত মুসলমান আছে সবার কল্যাণ চাওয়া, এবং মুসলমানদের যারা নেতা আছেন, যারা
কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে পরিচালিত করেন, সেই নেতাদেরও অনুসরণ, তাদেরও কল্যাণ কামনা করা, ভালো চাওয়া। বিশেষ করে এই হাদিসে আমার মূল উদ্দেশ্য হলো বলে আম্মাতুল মুসলিমিন, সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সবার কল্যাণকামী হতে হবে একজন মুসলমানকে। আপনি শুধু নিজের ভালো চাইবেন, আশেপাশে আর কেউ ভালো থাকুক সেটা চাইবেন না, তাহলে আপনি দিন পরিপূর্ণভাবে অনুসরণ করলেন, আপনার ধর্ম নামকাওয়াস্তে আছে। প্রকৃত অর্থের ধার্মিকতা হলো এই কল্যাণ কামনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের কল্যাণ তো আমরা চাইবই, এর পাশাপাশি পরোপকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, অন্যের উপকারের একটা বিশেষ পদ্ধতি হলো, আল্লাহ আপনাকে যে সুন্দর এবং সঠিকতার পথ দেখিয়েছেন, আপনি নামাজ ৫ ওয়াক্ত ফরজ এটা জানেন, এই গুরুত্বটা আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দিয়েছেন। আপনি যে ব্যক্তি এটার গুরুত্ব বুঝে নাই, তার কাছে এটার দাওয়াত নিয়ে যাবেন, তাকে এই সৎ কাজের পথে আহ্বান করবেন, সৎ কাজের নির্দেশ তাকে দিবেন যে ভাই, দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, এতে আমাদেরই লাভ। এর মাধ্যমে দুনিয়াতে যেমন আমরা কল্যাণ অর্জন করব, আখিরাতেও কল্যাণ হবে। দৈনিক ৫ বার ওযু হবে, দৈনিক ৫ বার নামাজ হবে, এর মাধ্যমে আমরা নানাবিধ দুনিয়াবি উপকৃত হব, উপকার অর্জন করব। আমাদের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, আমাদের সামাজিক সম্প্রীতি তৈরি হবে, আমাদের শারীরিক অনেক উপকারিতা হবে, আমাদের মানসিক রিফ্রেশমেন্ট হবে, আমরা অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারবো। আরো অনেক উপকার দুনিয়াবি আছে। আর এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ৫ ওয়াক্ত নামাজের পুরস্কার আমরা পাবো। আল্লাহর কাছে এর জন্য হিসাব দিতে হবে। প্রথম জীবনে, আখিরাতের জীবনের প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে। আপনি একজনকে বোঝালেন, আপনি যেহেতু নামাজের গুরুত্ব বুঝে গেছেন, অতএব আপনার দায়িত্ব হলো যে এটার গুরুত্ব বুঝে নাই, তাকে সেই গুরুত্ব বুঝিয়ে নামাজের দিকে আহ্বান করা। এটা হলো সৎ কাজের আদেশ দেওয়া। আপনি একজনের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তার ছেলে মেয়েকে যেন দ্বীনের পথে পরিচালিত করে আপনি সেই নির্দেশ দিবেন। এবং আপনার পাশে কোনো দোকানদার আছে, আপনি নামাজ পড়েন, তিনি নামাজ পড়ে না, তিনি হক হালালি চলে না, এর গুরুত্ব তিনি বুঝে না, আপনি তাকে এটা বুঝালেন, নসিহত করলেন, উপদেশ দিলেন, এটাকে বলা হয় সৎ কাজের আদেশ। আর অসৎ কাজের বাধা কি? অসৎ কাজের বাধা হলো যে আপনার সামনে একটা মানুষ একটা অন্যায় করতেছে, আপনি যুবক মানুষ, আপনার কোনো বন্ধু সে দেখা গেল যে কোনো অন্যায় করছে, কোনো অপরাধ করছে, কোনো পাপে লিপ্ত হচ্ছে, একটা হারাম রিলেশন করছে, আরেকজনের উপরে অত্যাচার করবে, মাদকের দিকে পা বাড়াচ্ছে, আপনি সাথে সাথে তাকে বাধা দিবেন যে এই পথ ধ্বংসের পথ, কোনোদিন তোমাকে আমি এই পথে যেতে দিতে পারি না, তুমি এই পথে যাবা না, তোমার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। তাকে আপনি আল্লাহর ভয় দিয়ে সতর্ক করলেন। আপনার আশেপাশে অনেকে দেখবেন যে হয়তো গুনাহে লিপ্ত, কোনো পাপে লিপ্ত, কোনো অন্যায় লিপ্ত, তো আপনি সে ব্যাপারে তাদেরকে বাধা দিলেন। আজ আমাদের সমাজে এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা প্রদান করা, এই গুরুত্বপূর্ণ নেকামলটা প্রায় হারিয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, খারাপ কাজ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন নিজের হাতে সে অন্যায় কাজ এটাকে পরিবর্তন করে ভালো কাজে নিয়ে যায়, অন্যায়কে যেন থামিয়ে দেয়। হাত দিয়ে সে অসৎ কাজের বাধা প্রদান করবে। আর যদি কেউ সেটা করতে না পারে, তাহলে সে মুখ দিয়ে পরিবর্তন করবে। আর যদি মুখ দিয়েও পরিবর্তন করতে না পারে, তাহলে কমপক্ষে অন্তর থেকে সেই মন্দ কাজটাকে পরিবর্তন করার পরিকল্পনা করবে। মনে মনে সে মন্দ কাজের প্রতি তার ঘৃণা থাকবে এবং এই কাজটাকে পরিবর্তনের চেষ্টা তাকে করতে হবে। মিনিমাম যদি এতটুকু করে, তাহলে এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পন্থা। এতটুকু করলে কোন রকম সে ইমানদার থাকবে। আর যদি এতটুকুও না থাকে, আপনার চোখের সামনে মানুষ নামাজ পড়ে না, চোখের সামনে জেনা হচ্ছে, সুদের কারবার হচ্ছে, ঘুষের কারবার হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, আপনি দেখিও না দেখার ভান করতেছেন। আপনার কপালে ভাঁজ পর্যন্ত পড়ে না, আপনার কোনো টেনশন পর্যন্ত হয় না, আপনার কাছে খারাপ লাগাও কাজ করে না,
কিভাবে এটা দূর করা যায় এটা নিয়ে আপনার কোনো চিন্তাও মাথায় নাই, তাহলে আপনার মধ্যে ঈমান কতখানি আছে সেই প্রশ্ন বড় করে রাখা যাবে। কারণ ঈমানদার সে অসৎ কাজ দেখলে তার মধ্যে টেনশন কাজ করবে, সেটাকে পরিবর্তনের জন্য উসফুস করবে, অস্থির হবে, তার ভিতরে এক ধরনের চেষ্টা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন তার জবাবদিহিতা ততটুকু। আল্লাহ কাউকে কাউকে ছোট্ট একটা পরিবারের উপরে কর্তৃত্ব দিছে। এই পরিবারের সদস্যরা যদি নামাজ না পড়ে, তাহলে পরিবারের যিনি কর্তা আল্লাহর কাছে তার জবাবদিহি করা লাগবে। আল্লাহর কাছে তার জবাবদিহি করা লাগবে। আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়েন, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করা লাগবে। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, বহু চেষ্টা করছেন, আপনার চেষ্টার সবটুকু করছেন, তারপরও কোন কুল কেনারা করতে পারেন নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনার চেষ্টা যদি ত্রুটি থাকে, অনেক বাপ আছে দেখবেন নিজে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় কম্বলটা টেনে ছেলের গায়ে দিয়ে ভালো করে ঘুম পাড়ায় মসজিদে যায়, আছে না নাই? তা আপনারা মসজিদে যেতে বলছে কে? আপনি মসজিদে যাচ্ছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য, আল্লাহর কাছে জবাবদিহিতা করার সময় যাতে জবাবদিহি করতে পারেন সেইটার ব্যবস্থা রাখার জন্য আপনি মসজিদে যাচ্ছেন। তো ছেলেটাকে যে আপনি ঘুম পাড়ায় রেখে যাচ্ছেন, তো ঘুম পাড়ায় রেখে যাওয়া মানে তো এই ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, নামাজ ফরজ হওয়ার মতো যদি বাচ্চা ছেলে হয়ে থাকে, তাহলে এই ছেলেকে তো আপনি জাহান্নামের মধ্যে রেখে যাচ্ছেন। আপনি যদি বিশ্বাস করেন বেনামাজি হওয়া জাহান্নামী, তাহলে আপনি তো সেই ছেলেকে কম্বল গায়ে দিয়ে রাখা মানে তাকে জাহান্নামের মধ্যে রেখে যাচ্ছেন। তাহলে আপনার বিশ্বাসের সাথে কাজের মিল হলো না, বরং বিশ্বাসের সাথে কাজের গরমিল হলো। এই অভিভাবক আল্লাহর কাছে পাকড়ার মুখোমুখি হইতে হবে, কেউ রক্ষা করতে পারবে না। এই বাচ্চারা কথা বন্ধ করো, কথা বললে আমি কথা বলতে পারবো না, ডিস্টার্ব করা যাবে না। মোহতারাম হাজরিন, তো এরকম অভিভাবক আমাদের সমাজে আছে না নাই বলেন? অনেক বাপ মা আছে দেখবেন, মেয়ে বেপর্দা, পর্দা প্রশিদার বালাই নাই, অনেক জেনা, ব্যভিচার, অপকর্ম, গুনাহ, পাপাচারে লিপ্ত, হারাম রিলেশন ছেলেদের সাথে করতেছে। বহু মা বাপ আছে দেখার পরেও চুপচাপ থাকে, মনে হয় যদি কিচ্ছু দেখে না, না দেখার ভান করে থাকে, আছে না নাই? আবার সেটার সপক্ষে সাফাই গায়, মেয়ে অথবা ছেলে কোন হারাম রিলেশন, অবৈধ সম্পর্ক করে ওর জীবন ধ্বংস করতেছে, ওর লাইফ শেষ করে দিচ্ছে, ওর আখিরাত ধ্বংস করতেছে। এটা দেখার পর অনেক মা বাপ বলে এই বয়সে একটু আধটু পড়ে। এরকম কিছু দায়িত্ব জ্ঞানহীন অভিভাবক বা মা বাপ আছে না নাই? মুহতারাম হাজরিন, আমাদের পরিবারের ভাত কাপড় নিয়ে যত চিন্তা আমরা করি, ছেলে মেয়ের রুটি রুজির জন্য তারা যেন দুধে ভাতে থাকে সেজন্য যত চিন্তা আমরা করি, যত পেরেশানি আমরা করি, যত কষ্ট আমরা করি, তারা যেন মানুষের মতো মানুষ হয়। সৎ কাজের আদেশ যদি তাদেরকে আমরা দিতে পারতাম, অসৎ কাজ থেকে তাদেরকে যদি বাধা দিতে পারতাম, ছোটবেলা থেকে যদি সেভাবে গড়ে তুলতে পারতাম, হাতে হাতে রেখে তাকে মসজিদে নিয়ে যেতাম, অন্যায়কে, সমাজের অন্যায়গুলোকে দেখিয়ে দেখিয়ে সেগুলো থেকে তারা সাবধান করতে পারতাম, তা যদি খাঁটি মুসলমান আর মুত্তাকি বানাইতে পারতাম, তাহলে আমাদের পরিবারগুলো এক একটা জান্নাত হয়ে যেত। তাহলে আর এই ছেলে বড় হওয়ার পরে, এই ছেলে অমানুষ হয়ে যাওয়ার পর আপনি বাইরে যায় মানুষের কাছে কান্নাকাটি করা লাগতো না, পেরেশান অস্থির হওয়া লাগতো না, বরং আপনার এই সন্তান আপনার চোখ জোড়ানো সন্তান হতো, নয়ন জোড়ানো সন্তান হতো। সন্তানকে মানুষ করতে চান, মানুষের মতো মানুষ করতে চান, ওর ভিতরে মনুষ্যত্ব আনতে চান, ওই সন্তান দিয়ে আপনি চোখ জোড়াতে চান, তাহলে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানো, নামাজি দিনদার বানানোর কোনো বিকল্প পথ আরেকটা খোলা নাই। মুহতারাম হাজিরিন, বহু বাবা মা আছে সন্তান যদি পড়ালেখা না করে তো মাইর দেন, বকাঝোকা করেন, শাসন করেন, রাগ অভিমান করেন। পরীক্ষা ভালো ফলাফল করে নাই, ছেলের সাথে মেয়ের সাথে কথা বলেন না রাগ করে, এরকম আছে না নাই? অথচ সেই অভিভাবক আবার দেখা যায় সন্তানকে
নামাজের ব্যাপারে একটা বার বলে না, হারাম সম্পর্ক করছে একটা বার বলে না, বিড়ি সিগারেট খায় একটা বার বলে না, ছোটবেলা থেকে তাকে সঠিক পথে পরিচালিত করে না। তো এই অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে, সৎ কাজের নির্দেশ না দেওয়ার কারণে এই বাপ মা আল্লাহর কাছে গুনাহগার হবে, অপরাধী হবে। বহু বাপ মা নিজে নামাজ কালাম পড়ে সিজদা দিয়ে কপালে দাগ ফেলাই দিয়ে লম্বা দাড়ি রেখে জুব্বা পরে টুপি পরে মসজিদে পড়ে থেকেও আলেম হয়েও আল্লাহ না করুন জাহান্নামে যাবে, নিজের সন্তানকে সঠিক পথ না দেখাবার কারণে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে পুরো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং এটার উপরে অটল অবিচল থাকো। অথচ আমরা অনেকে সেটা করি না। অনেক বড় ভাই আছেন, এটা শুধু বাপমার কথা না, বড় ভাই আছেন যে আপনাকে আল্লাহ ছোট ভাই বোন দিছে, আপনার বোনটা যাতে পর্দা পশিদা চলে, কোনো ছেলের সাথে যাতে কোনো প্রকার সম্পর্কে না জড়ায়, কোনো প্রকার ভুল পথে যেন না যায়, হারাম সম্পর্কে যেন না যায়, আপনার ভাইটা যেন চরিত্র নষ্ট না হয়, খারাপ ছেলে মেয়ের সাথে না মিশে, আপনার ভাইটা যেন গুনাহে পথের দিকে না যায়, সে যেন বাবা মার অবাধ্য না হয়, সে যেন খারাপ পথে না যায়, সেজন্য আপনি আপনার সেই ভাই বোনকে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। যদি না করেন তাহলে সেক্ষেত্রে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমরা সৎ কাজের আদেশ করবো তো ইনশাআল্লাহ, অসৎ কাজে বাধা প্রদান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বহুত বাজারে নামাজি ভাই দেখবেন যে উনি নামাজের সময় চলে যায়, ওনার পাশের দোকানদার আশেপাশের দোকানদাররা অনেকে আছে জীবনে নামাজ পড়তে যায় না, তার কখনো কপালে ভাঁজ পড়ে না এটার জন্য, যাহিরে আমার নামাজি ভাই প্রতিবেশী উনি নামাজ পড়তে যাচ্ছে না, এর জন্য কোনো পেরেশানি ওনার। এরকম লোক আছে না নাই ভাইরা আমার? এই অসৎ কাজের বাধা প্রদান না করার কারণে, সৎ কাজের আদেশ না করার কারণে অনেক মানুষ নেক আমল করেও আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে নাজাত পাবে না, মুক্তি পাবে না। বহু মানুষ আছে এই সমাজে ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, স্বার্থপর টাইপ, দুনিয়ার ক্ষেত্রেও স্বার্থপর, দিনের ক্ষেত্রেও স্বার্থপর। এই স্বার্থপরতার কারণে নিজে নামাজ পড়েও নাজাত পাবে না, নিজে ইবাদত করেও নাজাত পাবে না, কারণ সে তার যেখানে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করার সুযোগ আছে, ক্ষমতা আছে, সব তার অনুকূলে, তারপরও সে মুখ খুলে একটু বলে নাই কোনোদিন। ভাইরা আমার, বহু বন্ধু আছে, এই বন্ধু আরেক বন্ধুকে জাহান্নামে নেওয়ার কারণ হবে, কারণ এই বন্ধু অনেক ভালো পথে গেছে কিন্তু তার বন্ধুকে কোনোদিন ডাকে নাই। এই বন্ধু মন্দ কাজ থেকে বিরত রয়েছে কিন্তু তার বন্ধুকে কোনোদিন বলে নাই। এই জন্য ভাইরা, আমরা এই গুরুত্বপূর্ণ ইবাদতটি করার চেষ্টা করতে হবে। অনেকে অসৎ কাজের বাধা প্রদান করে না যে আবার ঝামেলা যাবে কি, একজন একটা অপকর্ম করতেছে, একটা গুনাহের কাজ করতেছে, তার বাধা দিতে গেলে সে যদি আমার উপরে নাখোশ হয়ে যায়, সে যদি মন খারাপ করে, তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়। ভাইরা আমার, প্রথম কথা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করেছেন নবী রাসূলগণ। তাদের মূল কাজই ছিল সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে বাধা প্রদান করা। মানুষকে জাগতিক যত বস্তুবাদের যত বিষয় আছে এই সব কিছু দিয়ে যত উপকার করেন বা এই ভোগবাদিতার দিকে যদি মানুষকে ধাবিত করেন, তাতে মানুষের যত উপকার হবে, এর চাইতে একজন মানুষকে যদি আপনি আল্লাহর পথে আনেন, আখিরাতের পথে আনেন, সততার পথে আনেন, সত্যবাদিতার পথে আনেন, সৎ কাজের পথে নিয়ে আসতে পারেন, তাহলে এই লোকটার সবচেয়ে বড় উপকার হবে। কারণ এই লোকটা অনন্ত অসীমকালের জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হবে এই সৎ কাজের আদেশের পথে আসা। অতএব এই গুরুত্বপূর্ণ কাজটি করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনি আপনার আশপাশটা একটু খেয়াল করেন, দেখবেন যে আশেপাশে কেউ অসৎ কাজে বাধা প্রদান আজকাল করতে চায় না, ঝামেলা মনে করে। ভাই জান্নাতে চলে যাবেন আর কোনো ঝামেলা নেবেন না, কিভাবে সম্ভব? এই জন্য দেখবেন চোখের সামনে অন্যায় হয়, চোখের সামনে অবিচার হয়, চোখের সামনে গুনাহের কাজ হয়, দেখবেন যে অনেকে দেখেও না দেখার ভান করে, থাক আমি, আমার তো হচ্ছে না, আমি যে জান বাঁচে। আছে না এরকম আমাদের মধ্যে? ভাইরা আমার, সাধ্য অনুপাতে হাত দিয়ে না পারেন মুখেও না পারেন, অন্তরে প্ল্যান পরিকল্পনা থাকতে হবে।
বিধায় এই গুরুত্বপূর্ণ কাজটি আমাদের করতে হবে। যদি কোনো জাতি অসৎ কাজের আদেশ করতে বন্ধ করে দেয়, অসৎ কাজের বাধা প্রদান বন্ধ করে দেয়, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর গণ আযাব তাদের উপরে নাজিল হয় এবং কিয়ামত কায়েম হবে তখন যখন একজন মানুষও আল্লাহর পথে আহ্বানকারী থাকবে। অতএব আমরা এই গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ, এটি পালন করার চেষ্টা করতে হবে, যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের পরিধি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি যতটুকু দায়িত্বশীল, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি সাহেব, একজন কোন অফিসের কর্মকর্তা, একজন পরিবারের কর্মকর্তা, একজন একটা প্রতিষ্ঠানের হেড, তিনি তার অধীনে যারা আছেন, এই লোকগুলোকে ভালো কাজে যাওয়ার নির্দেশ, সুন্দর পথে চলার নির্দেশ করতে হবে, অন্যায় পথে যেতে বাধা দিতে হবে। যদি না করেন তাহলে গুনাহগার হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। ভাইরা আমার, আপনি কাউকে সৎ কাজের দিকে ডাকলেন, ডাকার কারণে সে সৎ কাজে গেল, আপনার কি লাভ? এক নম্বর লাভ তো আল্লাহর নির্দেশ আপনি পালন করলেন। দ্বিতীয় লাভ হলো এই লোক আপনার কারণে নামাজ শুরু করছে, আপনি তাকে বুঝায় নামাজের দিকে আনছেন। তাহলে এই লোক এই যে ভালো কাজ করলো, একজন তার বাবা মার সাথে বেয়াদবি করে, আপনার মাধ্যমে সে ভালো কাজের দিকে আসলো, তাহলে কি লাভ হবে? এই লোক যত ভালো কাজ করবে আপনার মাধ্যমে, পথ দেখানোর কারণে সে ওইদিকে গেছে, তার সারা জীবন যত ভালো কাজ করবে তার সবগুলো সওয়াব সে তো পাবেই, আপনার মাধ্যমে যেতে হয়েছে, এই জন্য আল্লাহ আপনাকেও সে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। কত বড় একটা ব্যবসা দেখছেন? আপনি একজনকে নামাজি বানান, এরপর থেকে জীবনে সে যত নামাজ পড়বে, তাহলে সেক্ষেত্রে সে তার সওয়াব তো পাবেই, আপনার কারণে সে নামাজি হয়েছে, এই জন্য আল্লাহ আপনাকে তার সারা জীবনের নামাজের সমান সওয়াব দান করবেন। এটা হলো ফলের গাছ লাগানোর মতো গাছ। আপনি 1 কেজি ফল বাজার থেকে কিনে খাইলেন, 1 কেজি আম কিনে খাইলেন, এটা খাইলেন, শেষ হয়ে গেল, শেষ। কিন্তু এটা গাছ লাগাইতে পারেন, গাছটা যদি ফল ধরা শুরু করে, তাহলে এই গাছের ফল আপনি খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, প্রতি বছর খাবেন এবং যুগ যুগ ধরে প্রজন্মকে প্রজন্ম ভোগ করতে থাকবে, তারপরও হয়তো আল্লাহর নিয়ামত শেষ হবে না। ঠিক একইভাবে নিজে নামাজ কালাম পড়ে, নিজে কোরআন তেলাওয়াত করে, নিজে ওয়াজ শুনে, নিজে ভালো কাজ করে কদ্দূর আগাইতে পারবেন? নিজে তো করবেনই, সেই সাথে এই ব্যবসা শুরু করেন যে আপনি একজনকে টার্গেট করেন নামাজি বানাবেন, একজনকে টার্গেট করেন খারাপ কাজ থেকে দূরে সরাবেন, তাহলে ও খারাপ কাজ ছাড়ার কারণে যে সওয়াব পাইছে, আপনি এর মাধ্যম হয়েছেন, সেজন্য আল্লাহ আপনাকে সওয়াব দিবে। এর মতো বড় বিজনেস আরেকটা হতে পারে? ভাইরা আমার, এটাই নবী রাসূলদের ডিউটি, এটাই নবী রাসূলদের ডিউটি, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা আখিরি উম্মত। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছো, কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে, তোমরা মানুষের কল্যাণ চাইবা। কিভাবে কল্যাণ চাইবা? ভাইরা আমার, কিছু টাকা দিয়ে, পয়সা দিয়ে মানুষ উপকার করা যায়, সেটাও করতে হবে, কিন্তু এর চেয়ে বড় উপকার হবে তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা, মানুষের উপকার করবা, জাহান্নাম থেকে বাঁচাবা মানুষকে। এই জন্য তোমাদেরকে বের করা হয়েছে। নবীদের কাজ আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন, এটা বহুত বড় মর্যাদার বিষয়। কপাল পোড়া আমরা এটা বুঝি না, শুধু ইয়ানফসি করি। অন্য মানুষ তো পরের কথা, নিজের প্রতিবেশী, নিজের আশেপাশের লোকজন, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই বেরাদার, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত আমরা নামাজের নির্দেশ, আল্লাহর আদেশ মতে চলার নির্দেশ করতে আমরা ইতস্তত বোধ করি। শয়তান আমাদের মধ্যে এক ধরনের জড়তা তৈরি করে দেয়। আপনি খেয়াল রাখবেন, খেয়াল করবেন যে ধরেন কথার কথা আপনারা কোন একটা বাসে যাচ্ছেন, বাস পথে থামছে নামাজের জন্য, তো যারা নামাজি তারা নিজেরা নামাজ পড়তে চলে যায়। অথচ উচিত হলো আশেপাশে যেসব ভাইয়েরা নামাজ পড়তে যাচ্ছে না তাদেরকে সুন্দর করে বিনয়ের সাথে হাসি মুখে দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, যে ভাই আপনি মুসলমান, তো মুসলমান হলে নামাজ তো ফরজ, ফরজ নামাজ তো পড়তে হবে, না হলে গুনাহগার হবেন। চলেন ভাই, বসে থেকে কি লাভ, নামাজটা পড়ে ফেলি, তাকে দাওয়াত দিতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ নিজের চরকায় তেল দিই, আশেপাশের দিকে তাকায়ও দেখি না। শয়তান আমাদের মধ্যে জড়তা সৃষ্টি করে, যে কিভাবে বলি, এটা শয়তান সৃষ্টি করে, এটাকে জয় করতে হবে।
এটাই হলো প্রকৃত সাহসিকতা, যে আমি ভালো কাজ করতে কখনো কার্পণ্য, দ্বিধা, লজ্জা এবং কোন প্রকার অলসতা, জড়তা আমার মধ্যে কাজ করতে দেব না। ভাইরা আমার, আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি মুখ দিয়ে একটু বলতেই পারেন যে বাবা এটা করে না, ভাইরে এটা করিস না, এটা গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহর ভয়ে অন্তত ফিরে আয়। একটিবার বলেন অন্তত, আপনি বললেই সওয়াব পাবেন, সে ফিরে আসুক বা না আসুক। আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন নামাজে, সে নামাজ যদি নাও যায়, আপনি যে নির্দেশ করেছেন এই জন্য সওয়াব পাবেন। এখন আশেপাশে দেখেন কেউ কাউকে নিয়ে ভাবে না, সবাই নিজেকে নিয়ে, ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেব পর্যন্ত অনেক সময় দেখা যায় যে নিজে ইমামতি করতেছে, শেষ। কে নামাজ পড়লো না পড়লো দেখা দেখি নাই, কে আল্লাহর অবাধ্য হলো দেখা দেখি নাই। ভাইরা আমার, এভাবে যদি হয় আল্লাহর গণ আযাব নেমে আসবে। অতএব এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহর আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা নিয়ত করে নিই, যেখানেই যাই আমার আশেপাশে যে মানুষগুলোকে পাবো তাদেরকে আমরা কল্যাণের পথে, সুন্দরের পথে, কোরআনের পথে, হাদিসের পথে, আল্লাহর পথে, ইসলামের পথে, নামাজের দিকে আহ্বান করব। অন্যায় দেখলে বিনয়ের সাথে, সুন্দরভাবে, কোমল কণ্ঠে, তাদেরকে দরদের সাথে, মায়া ভরা কণ্ঠে বুঝিয়ে অন্যায় থেকে বিরত থাকার জন্য তাদেরকে আমরা নসিহত করব, উপদেশ দিব এবং চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহা গুরুত্বপূর্ণ বিপুল পরিমাণে সওয়াবের অধিকারী হওয়ার জন্য এবং আল্লাহর কাছে কিয়ামত। গাড়ির সিটে বসে নামাজ পড়লে নামাজ হবে কি? আমরা যখন সফরে থাকি, গাড়িতে বাসে আছি, নামাজের সময় হয়ে গেছে, কি করব আমরা তখন? বেশিরভাগ মানুষ আছেন ওই টাইমে নামাজ পড়েন না, মনে করেন সফরে ঝামেলা। ভাইরা আমার, নামাজ সর্বাবস্থায় পড়তে হবে। আপনি গাড়িতে আছেন, সফরে আছেন, তখন নামাজ কি মাফ না? তখন আপনাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, বাসে আমি যাচ্ছি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি কি করব? উত্তর হলো, আগে ওইভাবে আপনার সফরের জন্য প্ল্যান, পরিকল্পনা করবেন যে আমার নামাজের ওয়াক্ত যাতে কোনোটা নষ্ট না হয়, যাতে করে আমার গন্তব্যে গিয়ে নামাজ পড়তে পারি, সেই টাইম অনুযায়ী আপনি বের হবেন। এটা একটা বিষয়। এরপরও যদি দেখা যায় জ্যামের কারণে, কোনো কারণে নামাজের সময় চলে যাচ্ছে, আমি গন্তব্যে যায় নামাজ পড়তে পারবো না, টাইম থাকবে না, তাহলে কি করবেন? তাহলে আপনি গাড়িওয়ালাকে রিকোয়েস্ট করে গাড়ি থামায়া নামাজ পড়বেন। আর যদি সেটা সুযোগ না হয়, দেখেন যে না, গাড়িওয়ালা গাড়ি থামাবে না কোনোভাবে, আর অন্য যাত্রী নাই নামাজ পড়ার মতো, তাহলে সেক্ষেত্রে আপনার যদি ওযু থাকে, গাড়ির মধ্যেই যেহেতু ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে গাড়ির মধ্যে আপনি নামাজ পড়তে পারেন। আর যদি গাড়ি ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়ে প্রয়োজনে আরেক গাড়ি ধরতে পারেন, তাহলে সেই চেষ্টা করবেন। যদি সেটা কঠিন হয়, অনেক সময় দেখা যায় রাত্রেবেলা যাচ্ছে, এখানে থামলে আর কোনো গাড়ি পাওয়া যাবে না, বিপদে পড়বো, কষ্ট হবে, তাহলে ওই অবস্থায় গাড়ির মধ্যে আপনি নামাজ পড়বেন। এর জন্য ওযু থাকলে কেবলার দিকে ফিরে সালাত আদায় করার চেষ্টা করবেন। যদি কেবলা যান, কথা সোজা পশ্চিম দিকে গাড়ি যাচ্ছে, তাহলে পশ্চিম দিকে ফিরে, আর যদি মনে হচ্ছে উল্টা দিকে যাচ্ছে, তাহলে ওই দিকে ফিরে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। আর যদি মনে কোনোভাবে কেবলার দিকে ফেরা সম্ভব না, যাচ্ছে উত্তরে দক্ষিণে, তাহলে সিটের মধ্যে হলেও যে কোনোভাবে একটু পশ্চিমের অ্যাঙ্গেলে হয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যতটুকু সাধ্যকুলা, কিন্তু কোনোভাবে পশ্চিম দিকে ফেরা সম্ভব না, তাহলে যতটুকু সম্ভব, যতটুকু ফিরে সম্ভব, ততটুকু আপনি সালাত আদায় করবেন। তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। গাড়ি দেখে নামাজ মাফ হবে না, ওযু করে আপনাকে নামাজ পড়তে হবে। এখন ওযুর ব্যবস্থা নেই, পানিও নাই সাথে, গাড়িওয়ালা থামাবে না, রাত বিরাত আপনার বিপদও হবে থামলে এখানে, বা দিনের বেলায়, কিন্তু এখন নামলে আরেক গাড়ি পাওয়া টাফ হবে, সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তায়াম্মুমের মাটি রাখবেন, যে ওখানে তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন। তারপরেও এই নামাজ আপনাকে পড়তে হবে। কোন অবস্থাতে নামাজ মাফ নেই ভাই। এখন কথা হলো, গাড়িতে নামাজ কেমনে পড়বো? দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। আমি নিজে বাসের মধ্যে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ দাঁড়ায়। কিভাবে? যেমন কথার কথা, গাড়ি পশ্চিমে অথবা পূবে যাচ্ছে, তাহলে আপনি চিপা যে গলিটা আছে, ওই গলিটার মধ্যে দাঁড়ায় যান, এক হাতে সিট ধরে রাখা যাতে পড়ে না যান ব্রেক দিলে, আর এক হাতে আপনার হাত বাঁধা থাকুক, এভাবে আপনি রুকু সিজদা করে নামাজ পড়েন। আর যদি বয়স্ক মানুষ হয় যে না, এটা আমার সম্ভব না, আমার শরীরে ভার ধরে রাখতে পারবো না, পড়ে যাবো, তাহলে সিটে বসে আপনি নামাজ পড়েন। তারপরও আপনাকে নামাজ পড়তে হবে। সাধ্যের শেষটুকু চেষ্টা করতে হবে যে ঠিক মতো রুকু সিজদা দিয়ে আমি নামাজ পড়বো দাঁড়ায়। সেটাও করার কোনো ব্যবস্থা নাই। শেষ চিকিৎসা, শেষ ট্রিটমেন্ট, শেষ উপায় হিসাবে আপনি বসে হলেও নামাজ পড়বেন। তারপরও নামাজ আপনাকে পড়তে হবে। আমাদের অনেক ভাইরা আছে অবহেলা করে, অনেক জায়গায় গাড়ি থামে নামাজের জন্য, মহিলারা আছে, নামাজই মহিলা, নামাজ পড়ে না, যে ঝামেলা হবে, পর্দার সমস্যা। কিসের পর্দার সমস্যা? মসজিদের এক কোণা যায় নামাজ পড়বেন আপনি, কোনো অসুবিধা নেই, এবং পর্দার সাথে নামাজ পড়বেন যদি পুরুষরা থাকে, তারপরেও নামাজ পড়তে হবে ভাইরা আমার, নামাজ মাপ নাই। এরপরে প্রশ্ন হলো, দোকানে অনেক কাস্টমার কাপড় বানাতে দিয়ে যায়, কিন্তু কিছু কাস্টমার কাপড় বানাতে দিয়ে কাপড় নেয় না,
এবং মেমোতে লেখা আছে 1 মাসের ভিতর ডেলিভারি না নিলে কর্তৃপক্ষ দায়ী নয়, তারপরও 6 মাস 1 বছর রাখার পর কাপড়ের মালিক আসে না, এখন আমার করণীয় কি? না নেওয়ার কারণ এটাও হতে পারে যে কাপড়ের মূল্য থেকে মজুরি বেশি। ভাই, যদি এরকম হয় যে আসলে কাপড় বানাইতে দিছে কিন্তু সে আর নেয় না, আছে এরকম লোক বহুত আমাদের দেশে, তো যদি এরকম হয় এবং আপনার মেমোতে স্পষ্ট লেখা থাকে এতদিন না এলে আর আপনি আমার দায় দায়িত্ব নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা বিক্রি করে আপনার মজুরির যে টাকা সেটা আপনি নিয়ে বাকি টাকা ওই ব্যক্তির তরফ থেকে দান করে দিবেন। কথা কি বুঝাতে পারছি? ধরেন জামার দাম হলো 2000 টাকা, রেডিমেড জামাটা, এটা বিক্রি যা করতে পারেন, এখন 2000 তো কেউ নিবে না, আরেকজনের গায়ের মাপের জামা, আপনি 1500 বিক্রি করতে পারলেন, 1000 বিক্রি করতে পারলেন, মজুরি 500 টাকা, তাহলে মজুরি 500 রেখে বাকি টাকা ওই ব্যক্তি যার কাপড় যে নেয় নাই তার পক্ষ থেকে দান করে দিবেন গরিব দুঃখীকে, ব্যাস শেষ। আর যদি এমন হয় যে এটা বিক্রি করলে যে টাকা পাবেন আপনার মজুরির টাকাই হবে না, তাহলে তার কোনো কথাই নেই, পুরোটাই আপনি রেখে দিবেন। দিয়ে যাওয়া আসা করলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? ভাইরা আমার, কেউ নামাজ পড়ছে, তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা, এটা জায়েজ না, বড় ধরনের গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মা আলাইহি, নামাজের সামনে দিয়ে যে হাঁটে সে যদি জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ, কত বড় গুনাহ, তাহলে সেক্ষেত্রে লাকানা ইয়াকিফু খায়রাল্লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতে লা ইয়াকিফা 40 দিন পর্যন্ত বা 40 ঘন্টা, 40 বার কোন কোন হাদিসে বলা হয় না কতটুকু, তাহলে এই 40 দিন বলেছেন অনেক ওলামা ইকরাম যে 40 দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটা তার জন্য সহজ মনে হতো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে। বুঝাতে পারছি? মানুষের সামনে হাঁটাহাঁটি করা, নামাজের সামনে হাঁটাহাঁটি করাটা এরকম গুনাহের কথা, কিন্তু এর মানে এই না যে 40 বছরে ইবাদত কবুল হবে না, এরকম কোনো হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে 40 বছর ইবাদত কবুল হবে না। হ্যাঁ, নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো, তাহলে 40 দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত, তারপরেও সে ওখান থেকে হাঁটাহাঁটি করত না। অতএব নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে এখানে 2টা পদ্ধতি আছে যেটা জায়েজ, আমরা জানি না। মোট 3টা পদ্ধতি আছে নামাজি ব্যক্তির সামনে চলাচলের। মোট কয়টা পদ্ধতি আছে? 3টা সূরত আছে। একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, এই সালাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে, ধরেন জামাত দাঁড়ায় গেছে, এখন দুই দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে, যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে, তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান, অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন, অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন, ক্রস করেন না, শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান। এটা জায়েজ আছে, আমরা অনেকে এটা জানি না। আবার আরেকটাও জায়েজ আছে, আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন সালাত আদায় করতেছে, তার সালাত ঠিক আপনি তার সামনে আছেন বরাবর, এখান থেকে আপনি কেউ ডানে সরে যান, বামে সরে যান, এটাও জায়েজ আছে, আমরা জানি না। তাহলে না জায়েজ কোনটা? না জায়েজ হলো মুরুর, এই নিচ থেকে, অর্থাৎ সামনে, নামাজের সামনে যায় দাঁড়ায় যাওয়া, এদিক সেদিক না যায়, শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া, এটাকে বলা হয় সুউদ, মানে সামনে দাঁড়ানো। আর সামনে আসেন, সেখান থেকে আস্তে করে সরে গেলেন, এটাকে বলা হয় নুজুল, মানে সরে যাওয়া, এটাও জায়েজ আছে। নাজায়েজ কোনটা? মুরুরটা নাজায়েজ। মুরুর কোনটা? মুরুর হলো ক্রস। ক্রস বুঝেন? মনে করেন এই বরাবর নামাজি আছে, আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন, অথবা এই পাশ থেকে এই পাশে আসেন, এটা নাজায়েজ, কারণ এটাতে নামাজের মনোযোগ নষ্ট হয়। আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর, অথবা সামনে যে দাঁড়ায় গেলেন, এটা জায়েজ আছে। অনেক লোক দেখবেন পিছে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সে বরাবর সামনে আছে, তো সামনে থেকে সরেও না, আবার একটু পরপর চোখ ঘোরায় ঘোরায় বড় করে করে নামাজের দিকে তাকায়, আছে না নেই? অনেক সময় আবার কই মাছের মাথা চাবায়, বিরক্ত হয়। তো এটা না জানার কারণ হয়েছে, আপনার বিরক্ত হওয়ার দরকার নেই, আপনি আস্তে করে দরকার হলে চলে যান। যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সুতরা নিয়ে দাঁড়ানো, যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয়। আর যদি অনেক সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করে, কয়েক কাতার সামনে দিয়ে, যে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না, তাতেও অসুবিধা নাই। তাহলে খোলাসা কথা হলো, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুনাহ, কিন্তু তার মানে এই না যে 40 বছরের ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুনাহ, এটা যদি মানুষ জানতো তো 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, তারপরও সে নড়াচড়া করতো না।
এত ভয়াবহ বিষয়। এই জন্য ভাই নামাজের সামনে হাঁটাহাঁটি পরে আমরা সাবধান থাকবো, কিন্তু যেটা বললাম দুই পদ্ধতি জায়েজ, সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন। আর যদি বসে সবর করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার। নিজের পছন্দ মতো বিবাহ করা জরুরি নাকি পরিবারের পছন্দ মতো করা জরুরি? যদি নিজের পছন্দ মতো করি সেক্ষেত্রে বাবা মার পছন্দ না হলে করণীয় কি? ভাইরা, বিয়ে শাদী একজন ছেলে হোক আর মেয়ে হোক তার জীবন সঙ্গী সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত। ইসলাম বাবা মাকে চাপিয়ে দেওয়ার কোনো অধিকার দেয় না যে বাধ্য করবে এখানে তোমার বিয়ে করতে হবে, এই অধিকার বাপ মার নাই। কিন্তু ছেলে মেয়ে সবসময় চেহারা, ছবি, অন্যান্য বিষয় আসে এগুলো নিজেরা দেখে নিবে, কিন্তু অন্যান্য দিকগুলো কোন ফ্যামিলিতে গেলে ভালো হবে না হবে এই বিষয়গুলো মুরব্বীদের উপরে আস্থা রাখবে। যদি তারা বিচক্ষণ হয়, তারা যদি ভালো মন্দ বোঝে, তারা যদি কোরআন হাদিসের গুরুত্ব বুঝে, দিনদারির গুরুত্ব বুঝে, তাহলে তাদেরকে প্রায়োরিটি দিবে। অনেক মা বাপ আছে দিনদারির গুরুত্ব বুঝে না, শুধু কাল পয়সা ছাড়া কিচ্ছু বুঝে না। তাহলে সেক্ষেত্রে ওই মা বাপের কথাকে পাত্তা দিবে না। পাত্তা দিবে না বলতে দিনদারিকে গুরুত্ব দিবে, বাবা মাকে ম্যানেজ করার চেষ্টা করবে। ম্যানেজ করতে না পারলে বিনয়ের সাথে বলবে যে বাবা আমি দিনদারিতে কোনো স্যাক্রিফাইস করবো না, ধার্মিক ছেলে ছাড়া ধার্মিক মেয়ে ছাড়া বিয়ে করবো না, এটা তাকে জানাই দিবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসওয়া বিজাতিদ দ্বীন, ধার্মিক মেয়ে বিয়ে করে তোমরা জেতার চেষ্টা করো, বিয়েতে তোমরা সফলকাম হওয়ার চেষ্টা করো। সেজন্য সেটা করতে হবে, কিন্তু বাবা মাকে সন্তুষ্ট করে নিতে পারলে ভালো হয়। এবং বিয়ের ক্ষেত্রে ইসলাম ছেলে হোক আর মেয়ে হোক তাদের অধিকারটাকে মূল রাখছে, যে কার সাথে সে জীবন কাটাবে এই ব্যাপারে মতামত দেওয়ার অধিকার তারই সবচেয়ে বেশি। বিশেষ করে লোকটাকে আমার ভালো লাগে কি লাগে না, আমার দেশে অনেক ক্ষেত্রে জুলুম হয় মেয়েদের উপরে, ছেলেদের উপরে, বাবা মা চাপায় দেয়, মুরব্বীরা চাপায় দেয়, চাপায় দিতে পারবেন না, তাকে বুঝান। বিশেষ করে দেখতে ভালো লাগে লাগে না এটা এখন তো তার চয়েসের বিষয়, এটার ব্যাপারে তাকে পীড়াপিড়ি করা উচিত হবে না। আবার ছেলেরও মেয়েরও বোঝা উচিত বাবা মা অভিজ্ঞ মানুষ, সিনিয়র মানুষ, তারা ফ্যামিলিগত বিষয় অন্যান্য বিষয়গুলো তারা দেখুক, চেহারা, ছবি, ব্যক্তিত্ব, অন্যান্য দিনদারি এগুলোকে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন, এবং এক্ষেত্রে ছেলে মেয়ের অধিকারী বেশি। কেরাত শুদ্ধ হলে প্যান্ট শার্ট নিয়ে ইমামতি করা যাবে কিনা? প্যান্ট শার্ট অথবা টি শার্ট প্যান্ট পরছেন আপনি, মানে পাঞ্জাবি পায়জামা টুপি আপনার মাথায় নাই, গায়ে নাই, তাহলে আপনি ইমামতি করলে নামাজ হবে কিনা? উত্তর হলো, যদি আপনার কেরাত শুদ্ধ থাকে, নামাজের মাস্তামাসাল আপনি মোটামুটি জানেন, তাহলে আপনার ইমামতি করা জায়েজ হবে। আপনার পিছনে কেউ নামাজ পড়লে তার নামাজও হয়ে যাবে। মূলত এগুলো তো বিচ্ছিন্ন, যখন কয়েকজন মিলে জামাত করেন তখনকার ব্যাপার। সাধারণত ইমাম হিসাবে নিয়োগ দিলে তো অবশ্যই একজন এমন মানুষকে নিয়োগ দিবেন যিনি আমলে, এলেমে, সব দিক থেকে একজন মুসলমানের পরিপূর্ণ রূপ ধারণ করেন, কোরআন হাদিসে আমল করার চেষ্টা করেন, তার ভিতরে মুখে দাড়ি থাকে, সুন্নাহ সম্মত সব আমলগুলো থাকে, সেগুলো থাকে, সেই সাথে আপনার তার ভিতরে কোনো প্রকাশ্যে ফাসিকি কাজ করার মতো কিছু না থাকে, এটা থাকলে তাকে ইমাম বানাতে পারেন। এমনকি শার্ট প্যান্ট পরেও যদি কেউ ইমামতি করে, প্যান্টটা টাকনু নিচে যদি না যায়, শরিয়া লঙ্ঘন না করে, তাহলে এই ব্যক্তির ইমামতিতে নামাজ হয়ে যাবে, যদি তার কেরাতটা কি থাকে, শুদ্ধ থাকে। আমরা অনেকে টেনশন করি যে ইমামতি করতে বোধহয় মাদ্রাসা না পড়লে ইমামতি করা যাবে না। না ভাই, বিশেষ করে হ্যাঁ, নিয়মিত ইমাম হিসেবে নিয়োগ দিতে অবশ্যই হাফেজ আলেম দেখে নিয়োগ দিবেন, সেটা তো বটেই। কিন্তু বিচ্ছিন্ন 5 জন মিলে হঠাৎ করে জামাত করবেন, নামাজের মিস হয়ে গেছে জামাত, এখন নিজেরা জামাত করবেন বা বাসায় জামাত করবেন কয়েকজন মিলে, তো সেখানে শার্ট প্যান্ট পরা মানুষও জামাতে ইমামতি করতে পারবে, যদি তার নামাজের মাস্তামাসা জানা থাকে। মূলত যে কয়েকজন নামাজ পড়তেছেন এদের মধ্যে সবচেয়ে বেশি যে কারাত শুদ্ধ পড়তে পারে, মাসালার সবচেয়ে বেশি জানে, সেই ইমামতি করবে। এরপরে প্রশ্ন হলো, টয়লেট করার পর অবশ্যই কি ঢিলা কুলুক ব্যবহার করতে হবে? টয়লেট করার পর পানি ব্যবহার করবেন, আর পানি ব্যবহার করার আগে ঢিলা কুলুক, টিস্যু এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন। এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী কারা, এটা নিয়ে মুফাসসিররা করেন বহু মত আছে এবং প্রসিদ্ধ অনেকগুলো মত আছে। এর ভিতরে একটা মত হলো যে এই আয়াতে মূলত মসজিদে কুবা, যে মসজিদে নববীতে, মদিনাতে যে মসজিদে নববীর আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে কুবা, এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল, কুবায় তারা বসবাস করত, যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল, সেখানে তারা ঢিলা কুলুক ব্যবহার করতে, এরপর আবার পানিও ব্যবহার করত। এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন যে উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন।
অতএব ঢিলা কুলুপ বা টিস্যু ইত্যাদি ব্যবহার, এরপরে পানির ব্যবহার, দুইটা করতে পারলে অধিকতর উত্তম। কমপক্ষে পানি ব্যবহার করবেন। পানি পাওয়া যাচ্ছে না বা পানি নাই, তাহলে ঢিলা কুলুপ ব্যবহার করলেও চলবে, যে কোনোভাবে ময়লা দূর করলেন তাতে হয়ে যাবে, কিন্তু দুইটা জমা করতে পারলে অবশ্যই ভালো। মুরগি জবা করার সময় মাথা আলাদা হয়ে গেলে সে মুরগি খাওয়া জায়েজ হবে কি? দরকারি প্রশ্ন। অনেক সময় বিশেষ করে মুরগি জবাই করতে গেলে গ্রামাঞ্চলে নিজের মুরগির নিজেরা জবাই করা হয়, বা দোকানদার অনেক সময় জবাই করার সময় এমন জোরে পোজ দেয় কল্লাটা আলাদা হয়ে যায়, হয় কি হয় না? তো মুরগি জবাই করতে গিয়ে যদি এরকম কল্লা আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, পড়ে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেই মুরগি খাওয়া যাবে, হালাল হবে। কারণ মুরগি বা যে কোনো পশু জবেটা হালাল হওয়ার জন্য তার রগগুলো ঠিকঠাক মতো কাটা যাওয়া হলো শর্ত। রগগুলো 4টা রগের ভিতরে 3টা রগ কাটা গেছে, বাস বিসমিল্লাহ বলে জবা করছেন, মুসলমান জবা করছে, এটুকু যথেষ্ট মুরগি হালাল হওয়ার জন্য। সেটুক তো হয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলছে, আবার রগও কাটা গেছে, মুরগি খাওয়া হালাল। কিন্তু কল্লা যে পৃথক হয়ে গেছে, এটা ইচ্ছাকৃত এরকম করা অবশ্যই অনুচিত। কারণ শুধুমাত্র রগ কাটতে বলা হয়েছে, আপনার কল্লা আলাদা করতে বলা হয়নি। তাছাড়া কল্লা আলাদা যদি ভুলে হয়ে যায়, যে আমি করতে চাই নাই, কিন্তু সন্দেহের কারণে যে রগ সব কাটা গেল কিনা, হঠাৎ দেখি কল্লা কাটা গেছে, তাহলে অসুবিধা নেই, মুরগি খাওয়া যাবে। কিন্তু ইচ্ছাকৃত এরকম করা অনুচিত। বিশেষ করে আমরা জানি যে হিন্দুরা অনেকে পাঠা বলি দেয়, এক কবে কল্লা আলাদা করে তারপরে খায়। অতএব তাদের সাথে যেন সাদৃশ্য না হয় মুসলমান, সেজন্য আপনার বিশেষভাবে যত্নশীল হবে। যদি সেরকম কিছু করতে চায়, ওদের অনুসরণ করতে চায়, তাহলে এটা গুনাহ হবে। বাট এমনি বেশিরভাগ যেটা হয় সেটা হলো ভুলেই হয়, ভুলেই সাধারণত আলাদা হয়ে যায়। এর কারণে মুরগি খাওয়া হারাম হবে না, মুরগি খাওয়া যাবে। এরপরে প্রশ্ন হলো, রমজানের তারাবির নামাজ প্রত্যেক মসজিদে খুবই স্পিডে পড়ানো হয়। হাফেজ ভাইদেরকে জিজ্ঞাসা করলে বল এত স্পিডে কেন পড়ান? উত্তরে বলে মুরব্বী মুসল্লিদের চাপে। সেক্ষেত্রে হাফেজদের করণীয় কি? ভাইরা আমার, কোরআনে কারীম রমজানে তারাবিতে একবার খতম দেওয়া, তেলাওয়াত দেওয়া, এটা পূর্বসূরি সালাফদের অনুসৃত সুন্নাহ। এটা করতে পারলে ভালো হয়। কিন্তু খতম দিতে গিয়ে যদি তুফান মিল মার্কা তা খতম দেন, এবং কি পড়েন ওটা হাফেজ সাহেব ছাড়া আর আল্লাহর জমিনে মানুষ খুব একটা বুঝে না, পিছনে মুসল্লিরা শুধু শেষে ইয়ালামুন আর তালামুনের টান শুনে আর বাকি কিছু না বুঝে, তাহলে এই খতম তারাবির কোনো মানে হতে পারে? এর চেয়ে বরং সূরা তারাবি পড়া ভালো। এর চেয়ে বরং, এত যদি আপনার সময় কম থাকে, আপনি সূরা তারাবি পড়েন, আপনার খতম তারাবি পড়তে বলছে কে? খতম তারাবি যদি পড়েন তাহলে হুলস্থুল করতে পারবেন না। অনেক মসজিদগুলোতে এটা হয়। ভাইরা আমার, একটু আস্তে আস্তে হাফেজ সাহেবরা যদি তারাবি পড়ায়, তাতে 10 মিনিট বা 15 মিনিট সময় বেশি লাগবে, এর বেশি লাগবে না। এই 10-15 মিনিটের জন্য আমরা দেখা যায় অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। এবং আজকাল মুসল্লিরা হাফেজ সাহেবের যোগ্যতা প্রমাণ করে কয় মিনিটে শেষ করছে, বলে যে আমাদের হাফেজরা খুব তুখোড় হাফেজ, কারণ এরা মাত্র 50 মিনিটে শেষ করে দিছে। পাশে মসজিদে হাফেজ, তার 5 মিনিট বেশি হয়েছে। এটা বুঝে না, যার টাইম যত বেশি লাগে তার নামাজ তত মানসম্মত হয়, সে হাফেজ তত ভালো হয়। আচ্ছা, আপনারা যারা সাইকেল চালাতে জানেন, সাইকেল জোরে চালানো সহজ না আস্তে চালানো সহজ? জোরে চালানো সহজ বলে। আপনারা যদি আমি বলি একটা বাচ্চা যেরকম হাঁটে ওরকম আস্তে সাইকেল চালানো তো পারেন নাকি? দেখেন তো, নতুন নতুন যখন সাইকেল চালানো শিখে মানুষ, দেখবেন যারা শিখাইতে যায় ধরে রাখা যায় না, হনহনায় দৌড় দেয়, ঠিক না? কিন্তু আস্তে আস্তে চালাতে গেলে পড়ে যায়, এটা পারে না। ঠিক একইভাবে যারা গাড়ি চালায়, গাড়ি ড্রাইভ করে, খুব আস্তে আস্তে পিঁপড়ার মতো গতিতে চলবে, এটা সহজ না। উড়াইতে সবাই পড়ে, চাপ দিলেই দৌড় দেয় বোমো করে, কিন্তু আস্তে চালাতে পারে না। ঠিক একইভাবে অনেক হাফেজ আছে দেখবেন যে তুখো পড়ে চলে যাচ্ছে, তারা আস্তে আস্তে পড়তে পারে না, এরপর সে পারে না। তো এই জন্য যে হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়ে, তার তারাবি, তার নামাজ, তার তেলাওয়াতের কোয়ালিটি, মান তত উন্নত। মাত্র 10-15 মিনিটে বেশ কম হয়। এই জন্য মুসল্লিরা কেউ যদি ডিস্টার্ব করে হুজুরের হাফেজ সাহেবকে, আপনারা বাকিরা হাফেজ সাহেবের পাশে থাকবেন, যে না আমরা হুলস্থুল মার্কা পড়া পড়বো না, তুফান মিল মার্কা নামাজ পড়ে লাভ নাই। নামাজ যদি সুন্দরই না হয়, নামাজ পড়ে কি লাভ? অতএব তারাবি আস্তে আস্তে পড়বেন তো ইনশাআল্লাহ। হাফেজ সাহেব বেচারাদেরকে সাহস দিবেন, সহযোগিতা করবেন যেন তারা এটা করতে পারেন। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায়, স্বামী বাধা দিলে ঝগড়া করে, এ সম্পর্কে কিছু বলবেন? আজকাল আমাদের বোনদেরকে অতিরিক্ত স্বাধীন চেতা করে দিছে কিছু মানুষ।
তারা মহিলাদেরকে উস্কাই দিছে যে কিসের স্বামীর কথা শুনবা, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, এসব স্লোগান শিখিয়ে দিছে না ভাইরা আমার। এটাতে মনে হয় যে স্বামী খুব, এই বউরা মহিলারা খুব স্বাধীন হয়ে গেছে। কিছুটা স্বাধীনতা হয়তো হয়, কিছুটা হয়তো স্বাদ উপভোগ করে, মজা উপভোগ করে, কিন্তু ভাইরা একটা সময় সে বুঝতে পারে যে এটা দ্বারা তার ক্ষতি হয়। সবচেয়ে বড় ক্ষতি হলো ইমানদার নারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য চারটি আমল দিয়েছেন, চারটি কন্ডিশন দিয়েছেন। এক হলো ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা, রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য চরে। ৩ নম্বর, আর নিজের লজ্জাস্থান হেফাজত করে, জেনা ব্যভিচার করে না, হারাম রিলেশন করে না, ২ নম্বরই পথ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে। এই 4টা কাজ করলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তাআলা সহজ করে, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। এই জন্য ভাইরা আমার, আমাদের মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন, তিনি বাহিরে যাবেন, কোথাও যাবেন, স্বামীর অনুমতি নিয়ে যাবেন, তেড়ামি করবেন না। আল্লাহকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে, মনে না চাইলেও নিজের বিরুদ্ধে যুদ্ধ করে, সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে। অতএব বাহিরে যেতে, কোথাও যেতে স্বামীকে বলে যাবেন, পারমিশন নিয়ে যাবেন, প্রয়োজনে মহব্বত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তিক কাজ যেতে চান অবশ্যই যাবেন। হ্যাঁ, আপনার একেবারে ফরজ কাজ যেতে দিচ্ছে না, কথার কথা আপনি অসুস্থ, আপনার বাবা মা মরে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেখানেও আপনার সাথে কোনো সম্পর্ক তাদের সাথে রাখতে দিচ্ছে না, তো সেই কথা আপনি মানতে বাধ্য নন। কিন্তু আপনার বাবার বাড়ি যাবেন, কোথাও বেড়াইতে যাইবেন, তো অবশ্যই তাকে পারমিশন নিয়ে, আস্থা নিয়ে তারপরে যাবেন, মন গড়া চলে যাবেন না। অনেক বোনরা আছে আজকাল এগুলো মানতে চান না, নিজের আমল নিজে নষ্ট করে। খুতবার সময় হাতে লাঠি নেওয়া বা না নেওয়ার বিধান কি? জুমার খুতবার সময় বা ঈদের খুতবার সময় বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি থাকতো এবং ধনুক থাকতো, হয় ধনুক অথবা লাঠি, এটার উপরে তিনি ভর করে হাত রেখে দাঁড়িয়ে খুতবা দিতেন। এই জন্য অনেক ইমামরা এটাকে সুন্নাহ বা মুস্তাহাব বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন, সাহাবীদের অনেকেও এটি করতেন। ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন যে খোলাফায়ে রাশিদুন এটা পরবর্তীতে করতেন, কিন্তু এটা করা ফরজ বা ওয়াজিব নয়, এবং এটা সুন্নাহ নাকি নিছক মুবাহ কিংবা সুন্নতে আদা কিংবা আপনার মুস্তাহাব, সেটা নিয়ে ফুকাহের মধ্যে মত পার্থক্য আছে। সেজন্য কেউ যদি না করেন, সেটার জন্য তাকে আবার বাধ্যবাধকতা সৃষ্টি করাও যাবে না, কিন্তু এটা করাটা অনেক ইমামদের মতে মুস্তাহাব বা সুন্নাহ। কারণ বিভিন্ন হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের অনেকেই খুতবা দেওয়ার সময় লাঠি কিংবা ধনুক কোনো কিছু ধরে সেটার উপরে ভর রেখে খুতবা দিয়েছেন বলে প্রমাণিত আছে। হারামও খায় নামাজও পড়ে, তার ইবাদত কবুল হবে কিনা? হারামও খায় নামাজও পড়ে, তার ইবাদত কবুল হবে কিনা? ভাইরা আমার, নামাজ পড়ে সেজন্য তার ওয়াক্তের ফরজ হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু সাথে সে হারাম উপার্জন করে, এই জন্য মানুষের হক নষ্ট করে যে উপার্জন করে, এর নামাজ কালাম পড়ে যা সওয়াব টওয়াব পাবে, কিয়ামতের ময়দানে ওই পাওনাদারদের টাকা হারাম ভাবে উপার্জন করে যে খাইছে, তাদের পাই পাই করে সেটার বিনিময়ে এই নামাজের সওয়াবগুলো দিয়ে দেওয়া লাগবে। এখন যদি বলেন তাইলে তো নামাজ না পড়াই ভালো, না, নামাজ না পড়লে তো আরো খারাপ, কারণ সে যে পাপ করছে এই পাপের বোঝা হিসাবে তখন যার হারাম খাইছে, যার টাকা মারছে, তার গুনাহের বোঝা তার নিতে হবে। নামাজ থাকলে পার পাবে, আর নিজের নামাজ নিজের কোনো কাজে আসলো না। এই জন্য ভাইরা আমার, আপনি হারাম বর্জন করেন, হারাম ছাড়েন, হারাম থেকে সরে আসেন, ওইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনি নামাজ পড়বেন, তাহলে নামাজ আপনার কাজে আসবে। হারামও খাইলেন, নামাজও পড়লেন, তাহলে নামাজ আপনার উপকারে আসবে, এটা আরেকজনকে দিয়ে দিতে হবে। আর যদি বলেন তাইলে লাভ কি, না পড়ি, নামাজ পড়ে লাভ কি, তাহলে বাদ দেই, তো বাদ দিলে হারাম যে খাইছেন কিয়ামতের ময়দানে পাওনাদার, যার হারাম মেরে খাইছেন, যার টাকা মেরে হারাম খাইছেন, এই লোকটাকে দেওয়ার মতো তো আপনার নামাজের সওয়াবও নাই, এবার তার পাপের বোঝা আপনাকে নেওয়া লাগবে, অবস্থা আরো ডেঞ্জারাস হবে। বিধায় হারাম বর্জন করা গুরুত্ব অনেক বেশি। আমাদের দেশে মানুষ মনে করে কি যে নামাজও পড়ি হারামও করি, আল্লাহ তাআলা মাফ করে দিবে। ভাই, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, আল্লাহর কাছে মাফ চাইলে, লজ্জিত হলে, অনুতপ্ত হলে, কিন্তু বান্দার হক নষ্ট করে হারাম খাইছেন, এইটা আল্লাহ মাফ করবেন। সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের হক মেরে খাইছেন, এটা মাফ করবেন। লম্বা দায় লাগাইছেন, জুব্বা লাগাইছেন, তওবা করছেন, সবই ঠিক আছে, কিন্তু মানুষের হক মেরে খাইলে এটা আল্লাহ মাফ করবেন না। ওই মানুষের কাছ থেকে মাফ নেওয়া ছাড়া এক কদম জান্নাতের দিকে আগাইতে পারবে। খুব ডেঞ্জারাস বিষয়।
এই জন্য ইবাদত একটু কম করেন, কিন্তু হারাম খাইয়েন না, খবরদার। কারোর জমির আইল ঠেলিয়েন না। আছে না এই রোগ? আইল ঠেলার রোগ আছে না নাই গ্রামে? অনেকে আছে দেখবেন, কোদাল দিয়া জমিনে কোপ যদি 10টা দেয়, তো 2টা দেয় আইলে। আইলটারে কাটতে 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 চিকন বানায় ফেলছে। ভাইরা আমার, এই ছোট লোক করে কোনদিন মানুষ বড় লোক হইতে পারে না। ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকে। আর ওই জন্য হক মেরে মানুষ কোনোদিন এই আইল ঠেলে আইল কেটে মানুষ পয়সা আলা হয় না। আর পয়সা আলা যদি হয়ও কেউ, তারপরে ইমানদার সেদিকে যাবে না। অতএব হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। জুমাবার হুজুর খুতবা চলাকালীন একজন আরেকজনের সামনে যেতে পারবে কি? না ভাই, জুমাবারে খুতবা চলাকালীন সময় একজন আরেকজনকে ডিঙ্গায়া একজন আরেকজনের ঘায়ের উপর দিয়ে বা কাতার ভেঙে ভেঙে সামনে যাবে না। একটু নেতা গোছের মানুষদেরকে দেখবেন এরকম বেশি করে, ঠিক না? হ্যাঁ, এই নেতাদেরকে ওই জায়গায় থামাই দিবেন যে নেতাগিরি আল্লাহর ঘরে না, নেতাগিরি সব রাস্তাঘাটে। এখানে গোলামি করতে আসছেন, গোলামি করতে এসে আবার কিসের নেতা? যার ভিতরে নেতার ভাব আছে তো গোলামি হতে পারে না এখন। অতএব এখানে বিনয়ী হয়ে আসতে হবে। আমরা দাসত্ব করতে আসছি এখানে ভাইরা, অহংকার নয়। মাটির নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ ভয় থাকতে হবে। বিরাট এই কাতার ভেঙে ভেঙে সামনে যাওয়া যাবে না। হাদিসে আসছে, জুমার দিন কেউ যদি কাতার ভেঙে ভেঙে সামনে অগ্রসর হয়, তো সে সামনে অগ্রসর হচ্ছে না, সে জাহান্নামের পোল অতিক্রম করে জাহান্নামের দিকে যাচ্ছে। অতএব আল্লাহ আমাদেরকে এই অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। অনুমতি ছাড়া একজনের মোবাইল আরেকজন ধরতে পারবে কি? অনুমতি ছাড়া একজন আরেকজন মোবাইল এমনি টাচ করলো, ধরলো, এই ধরাতে তো সমস্যা নাই। কিন্তু এখানে ধরা বলতে যেটা বুঝাইছেন সেটা হলো টিপাটিপি করা, ঘাটাঘাটি করা আর কি, তাই না? তো এটা অবশ্যই নাজায়েজ কাজ, এটা করা যাবে না। কারণ মোবাইল হলো আজকাল আমাদের সবার ভেতরের একরকম বলতে পারেন একটা আরেকটা কলিজা। ভেতরে একটা কলিজা আছে আর আরেকটা আছে মোবাইল সেট এর ভিতরে। তো এখানে মানুষের ব্যক্তিগত অনেক বিষয় আশয় থাকে যেগুলো একান্ত ব্যক্তিগত, সে চায় না আরেকজন দেখুক। তো মানুষের প্রাইভেসি নষ্ট করা ইসলামের দৃষ্টিতে এটা গুনাহের কথা, এটা কখনো জায়েজ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর ঘরে যদি কেউ এরকম চোখ দিয়া উঁকি মারে তার ব্যক্তিগত বিষয় আশয় এগুলো জানার জন্য, তাহলে সেক্ষেত্রে এই উঁকি মারাটা আরেকজনের ঘরে কোনো ছিদ্র আছে, ফাঁকা আছে, দরজা চিপা আছে, এটা দিয়ে উঁকি মারলেন, তো তার এই ব্যক্তিগত যে বিষয় আছে এখানে আপনি চোখ দিয়ে দেখলেন, প্রাইভেসি নষ্ট করলেন। এটা যদি কেউ করে তাহলে ওই ব্যক্তির চোখ উল্টায় দেওয়ার মতো অপরাধ, অর্থাৎ এমন বড় অপরাধ করে যার শাস্তি হলো তার চোখ উল্টায় দেওয়া। এইরকম একটা দোষ করে। এর মানে এই না যে আপনার এখানে উকি দিবে তার চোখ আপনি উল্টে দিবে, এটা বলা হচ্ছে না। বোঝানোর জন্য যে অপরাধের মাত্রাটা এত বেশি যে ওই লোকের চোখ উফড়ে ফেলা উচিত, এত বড় অপরাধ সে করছে। এটা শুধুমাত্র অপরাধের মাত্রা বোঝানোর জন্য বলা হয়েছে, আবার চোখ উফড়াতে যাবে না ভাইরা আমার। তাহলে আরেকজনের ঘরে উকি দেওয়া নিষেধ হাদিসে, এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি কারোর বাড়িতে প্রবেশ করো, অফিসে প্রবেশ করো, তাহলে সেক্ষেত্রে আগে অনুমতি নাও। আজকাল দুনিয়াতে মানুষ কত সভ্য হয়েছে, কত ভদ্র হয়েছে, কত স্মার্ট হয়েছে যে যাওয়ার আগে জিজ্ঞেস করে যে আমি কি আসতে পারি। এই শিক্ষা কোরআন দিয়েছে প্রায় 1450 বছর আগে। সেই যাযাবরের মানুষদেরকে আল্লাহ তাআলা তখনই তাদের মধ্যে কোরআন নাজিল করে এটা গোটা মানবতাকে শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো বাড়িতে ঢুকলে অনুমতি নাও। কেন? কারণ হুট করে যদি ঢুকে যাও, তার ব্যক্তিগত বিষয় আশয় আছে, সেগুলো তোমার নজরে পড়তে পারে, সে কোনো অবস্থায় থাকতে পারে যেটা সে তোমার সামনে প্রকাশ করতে চাচ্ছে না, তার প্রাইভেসি নষ্ট হতে পারে। মানুষের প্রাইভেসিটা এত গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন অনেকে আছে আরেকজনের মোবাইল নিয়ে, পাসওয়ার্ড নাই হয়তো, সে টিপাটিপি করতেছে, গ্যালারিতে ঢুকতেছে, তার চ্যাট লিস্টে যাচ্ছে, এটা করছে সেটা করছে, এগুলো জায়েজ নাই। হ্যাঁ, কোনো বাবা তার সন্তানের মোবাইল চেক করতে পারেন, মা তার সন্তানের মোবাইল চেক করতে পারেন। কিসের জন্য? যে সন্তান কোন পথে যাচ্ছে না যাচ্ছে সে তদারকি করা তাদের দায়িত্ব, সেই জায়গা থেকে তারা করতে পারেন। সেটাও আবার অতিরিক্ত সন্দেহ প্রবণতার থেকে যদি করেন তাহলে ছেলে মেয়ে আরো নষ্টর দিকে বেশি যেতে পারে। এটাও খুব সাবধানতার সাথে করতে হবে। স্বামী স্ত্রী একে অন্যের মোবাইলও ঘাটাঘাটি অপ্রয়োজনে করবেন না। হ্যাঁ, যদি মনে হয় যে সন্দেহজনক কোনো বিষয় ইতিমধ্যে হয়ে গেছে, এখন বাধ্য হচ্ছেন আপনি চেক করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি এটি করতে পারেন শর্ত সাপেক্ষে, অবস্থা বেঁধে। সাধারণ অবস্থাতে একজন আরেকজন মোবাইল ঘাটাঘাটি করা কখনো ভালো জিনিস না। আমরা চান্স পেলে অনেকে চুপচাপে কাম করি। আল্লাহ আমাদেরকে এ ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মসজিদের ভেতর দুনিয়াবি কথা বললে 40 বছরের কবুলকৃত নামাজ নষ্ট হয়ে যায়, এটা কি সত্য?
এরকম কোন হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত আছে বলে আমার জানা নাই যে মসজিদে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। তবে এটা ঠিক, মসজিদে একান্ত ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ধান্দা, আলাপ সালাপ, আড্ডা ফাড্ডা এগুলা করা মসজিদের শান এবং মর্যাদার খেলাফ। এটা মসজিদের শান এবং মর্যাদার খেলাফ। একজন মুসলমান সেটা করতে পারেন না। মসজিদে তিনি ইবাদত বন্দী করবেন, নেক আমল করবেন, এটার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। দুনিয়ার কথা যদি মসজিদে বলতে হয় সেটা সওয়াবের উদ্দেশ্যে বলবেন। যেমন কথার কথা দুজন মানুষের মধ্যে মীমাংসা করছেন, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা, এটা কোনো চাকরি না, বেতন নিয়ে না, পয়সা নিয়ে না। অথবা মসজিদে বসে দুনিয়ার কোনো একটা জিনিসকে সওয়াবের উদ্দেশ্যে, বৃক্ষরোপণ করা সওয়াবের কাজ, মানুষের অভাব মোচন করা, এটা দুনিয়ার কাজ, কিন্তু এটা আল্লাহর উদ্দেশ্যে করলে, সওয়াবের উদ্দেশ্যে করলে, ইখলাসের সাথে করলে সওয়াবের কাজ হবে। এসব আলাপ আপনি করতে পারেন। পিওর দুনিয়ার আলাপ, বসে বসে আপনার কাজুরি আলাপ, ব্যবসার আলাপ, দোকানে কেনা বেচার আলাপ, নিজের আলাপ সালাপ করলেন, এগুলা করলে অবশ্যই গুনাহ হবে, মসজিদের শানের খেলাফ হবে। পর্দা রক্ষার্থে ঘরে ব্যবস্থাপনা না থাকায় ঘরে ওযু গোসল পর্দা রক্ষার্থে ঘরে ব্যবস্থাপনা থাকায় ঘরে ওযু গোসল করতে চাই, কিন্তু শ্বশুর বলে বিদ্যুৎ বিল বেশি আসবে, আমাকে পুকুরে গোসল করতে বাধ্য করে। স্বামী প্রবাসে থাকে, এ সম্পর্কে বলেন। ভাইরা আমার, হাসির কথা না, আমাদের অনেক বোন আছেন, অনেক মেয়েরা আছেন, শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, এদের অত্যাচারে অতিষ্ঠ বেচারীরা, অতিষ্ঠ। স্বামীটা বিদেশে পড়ে আছে একটু সংসারের উন্নতির জন্য, আর এদিকে এই বেচারির 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য পরিবারের সব মানুষগুলা লেগে যায়, আছে না নাই? আবার কোনো কোনো ক্ষেত্রে উল্টাও হয়, যে স্বামী বিদেশে আছে, এই চান্সে বয়ে শাশুড়ি, ননদ সবগুলোর দড়ির উপর রাখে, স্বামীর কান ভারী করে, সেটাও। ভাইরা আমার, আমরা মুসলমানই হইতে পারছি না, ভালো মুসলমানই হইতে পারছি না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যার হাত মুখ দ্বারা অন্যরা নিরাপদে থাকে, অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই তো প্রকৃত মুসলমান। একজন মেয়ে, তিনি হোক বউ, হোক শাশুড়ি, অথবা একজন পুরুষ, তিনি হোক শ্বশুর কিংবা জামাই, যেই হোক না কেন, সে আরেকজনের অধিকার নষ্ট করতে পারবে। বৌমা পুকুরে গিয়ে পর্দাপোশীদের সাথে ওযু গোসল করা তার জন্য কঠিন হয়, সেটা তিনি করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে তার বাসায় ওযু গোসলের ব্যবস্থা করতে হবে। এবং এটার জন্য যদি বিদ্যুৎ বিল যায়, খরচ করবেন, টাকা পয়সা খরচ করবেন ইবাদতের জন্য। একজন পুত্রবধূকে পুকুরে যদি বেপর্দা থাকে, সেখানে পর্দার ভালো ব্যবস্থা না থাকে, সেখানে যে তাকে গোসল করতে, ওযু করতে বাধ্য করলে শ্বশুর গুনাহগার হবেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। সামান্য কটা পয়সার জন্য আপনি আল্লাহর ফরজ বিধান মানতে দিচ্ছেন না, আপনি জালেম এবং অপরাধী। অনেক শ্বশুররা এরকম আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যের অধিকার বোঝার তৌফিক দান করুন। শ্বশুররা বৌমাদের অধিকার বুঝবেন, বৌমারা শ্বশুর শাশুড়ির অধিকার বুঝবেন, যে তাদের প্রতি তারা মুরব্বী, তাদের প্রতি অবিচার করবেন না, মিথ্যা কথা বলে আপনার স্বামীর কান ভারী করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মুসলমানের তো শুধু নামাজ কতগুলো পড়ার নাম না, আর রোজা কতগুলো রাখার নাম না। মুসলমানের তো হলো নামাজ রোজা তো করবেনই, এর পাশাপাশি মানুষের অধিকার ব্যাপারে সচেতন থাকতে হবে, না হলে ভালো মুসলমান হতে পারবেন না। শবে মেরাজ, শবে বরাত ও ঈদে মিলাদুন্নবীর বিশেষ কোনো নামাজ আছে কিনা? ভাই, ঈদে মিলাদুন্নবী তো ইসলামে নাই, নামাজ হবে কোত্থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এটা সত্য, কিন্তু এই জন্ম উপলক্ষে কোনো ঈদ বা কোনো উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া। একজন মুসলমানের আদেশ নিষেধ পাওয়ার জায়গা কোনটা? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে কোন একটা জাল হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে উৎসব হিসাবে উদযাপনের কোন নির্দেশনা বিলকুল। আরে ভাই, জন্ম দিবস উদযাপন এটা তো পেগামদের কাজ। অগ্নি পূজক, প্রকৃতি পূজারী আছে অনেকে, তাদের কাজ। এক সময় খ্রিস্টানরা পর্যন্ত জন্ম দিবস পালন করতো না, পরবর্তীতে খ্রিস্টানরা ধরছে শুরু করা। ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস, ক্রিসমাস ডে তারা পালন করে। এদের দেখা দেখে মুসলমানরা চিন্তা করছে, তাহলে আমরাও আমাদের নবীর মহব্বত প্রকাশ করি। যারা করে তারা মহব্বতই করেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই করেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে নিষেধ করেছেন। আমরা সেই কাজই করছি। আমাদের নবীজি নিজের জন্ম দিবস বছরে একবার এরকম উৎসব করা, এটা তিনি করেন নাই, না 4 খলিফার কেউ করেছেন, না কোনো সাহাবী করেছেন, কোনো জাল হাদিসেও নাই। অতএব ঈদে মিলাদুন্নবী নামে যেটা আমরা উদযাপন করি, এটার অস্তিত্বই ইসলামে নাই। কোরআন হাদিসে এরকম কিছু করতেই বলা হয় না, ইসলাম পূর্ণাঙ্গ দিনের বিধান, যার কারণে এটার আবার আলাদা নামাজ থেকে আসবে। এরপর আসেন শবে মেরাজ।
সবে মেরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ জীবনে একবার হয়েছে, বছরের ওই দিনটাকে মেরাজ হিসেবে উদযাপন করার ব্যাপারেও কোনো হাদিসের কোনো নির্দেশনা নাই, অতএব কোনো সালাত নাই। সবে বরাত, শাবানের মধ্যরাত, এই রাতের ফজিলত বিভিন্ন হাদিস দ্বারায়, অনেকগুলো হাদিস এর বর্ণনা থেকে এই রাতের ফজিলত বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া, মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এরকম বিভিন্ন বর্ণনা দ্বারা এই রাতের ফজিলত মোটের উপরে প্রমাণ পাওয়া যায়। তবে এটাকে আমরা আবার যতটা গুরুত্বের সাথে ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট করে ফেলি, এমনকি সব রাতের বিশেষ ইবাদত, বিশেষ নামাজ আছে এত রাকাত, এইভাবে এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসে কোথাও আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন। পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এ কথার সত্যতা কতটুকু? ভাই, পীর সাহেবের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসে যেটা আছে সেটা হলো আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে সে জান্নাতে যেতে পারবে না। এই আনুগত্য করার প্রয়োজনে ওলামা একরামের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের দিক নির্দেশনা, তাদের অনুকরণ, অনুসরণ এবং তাদের থেকে তালিম গ্রহণ করা, সেগুলো প্রয়োজনীয় কাজ, ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে কোনো ব্যক্তি যদি পীর না ধরে অথবা পীরের হাতে বায়াত না হয় তার জন্য জান্নাতে যাওয়া যাবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। আচ্ছা, এরপরে প্রশ্ন, জানাজার উদ্দেশ্যে লাশ সামনে রেখে বক্তৃতা করা যাবে কিনা? আমাদের দেশে জানাজার সামনে লাশ রেখে লম্বা লম্বা লেকচার, লম্বা লম্বা বক্তৃতা দেয় অনেকে, আছে না? এলাকার চেয়ারম্যান সাহেব বক্তব্য দিবে, মেম্বার সাহেব বক্তব্য দিবে, আপনার লাশ যার তাদের পরিবারের একজন একজন করে সবাই বক্তব্য দিবে, ইমাম সাহেব বক্তব্য দিবে। এগুলো অনুচিত কাজ ভাই। লাশ সামনে রেখে কোনো বক্তব্য নয়, দ্রুততার সাথে জানাজা পড়ে ফেলতে হবে। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুততার সাথে শেষ করো। কারণ যেই লোকটার জানাজা পড়তেছো, এই লোকটা যদি জান্নাতি হয় তাহলে এই লোকটাকে 1 মিনিটও যদি দেরি করো দাফন করতে, তাহলে এটা তার প্রতি অবিচার, তার জান্নাত থেকে তার দূরে সরায় রাখছো 1 মিনিটের জন্য। আর যদি লোকটা জাহান্নামী হয় তাহলে সেক্ষেত্রে এই লোকটাকে যত দ্রুত মাটির নিচে ফেটে ফেলে দিতে পারো, দাফন করে দিতে পারো, ততই দুনিয়াবাসীর জন্য কল্যাণ। আপদ চলে গেল যদি সে জাহান্নামী হয়, আল্লাহ না করুন। তো সর্বাবস্থায় মৃত মানুষকে যত দ্রুত জানাজা দেওয়া যায় তত ভালো। এই জন্য জানাজার লাশ রেখে বক্তব্য দেওয়া অনুচিত। হ্যাঁ, কোনো বিশেষ কারণে অপেক্ষা করছেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই টাইমটাতে আপনি মানুষকে জানাজা নামাজের মাসলা মাসাইল বলছেন, জানাজার পদ্ধতি বলছেন বা আনুষঙ্গিক বিষয় বলছেন, যে বিশেষ প্রয়োজনে দেখা গেল যে যার জানাজা পড়বেন তার ছেলে আসতেছে, কাছাকাছি এসে গেছে, আর 5 মিনিট 10 মিনিট লাগবে, তাহলে ওই টাইমটাতে আপনি এইভাবে কথা বললেন, সেটা জায়েজ হতে পারে বিশেষ কারণে। কিন্তু এছাড়া এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অহেতুক এরকম জানাজার লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া, এটা অনুচিত। নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? ভাইরা আমার, কেউ নামাজ পড়ছে, তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা, এটা জায়েজ না, বড় ধরনের গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু মা বাইনা ইয়াদাইল মুসাল্লি মা আলাইহি, নামাজের সামনে দিয়ে যে হাঁটে সে যদি জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ, কত বড় গুনাহ, তাহলে সেক্ষেত্রে লাকানা ইয়াকিফু খায়রাল্লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতে লা ইয়াকিফা 40 দিন পর্যন্ত বা 40 ঘন্টা, 40 বার কোন কোন হাদিসে বলা হয় না কতটুকু, তাহলে এই 40 দিন বলেছে অনেক ওলামা একরাম, যে 40 দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটা তার জন্য সহজ মনে হতো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে। বুঝাতে পারছি? মানুষের সামনে হাঁটাহাঁটি করা, নামাজের সামনে হাঁটাহাঁটি করাটা এরকম গুনাহের কথা। কিন্তু এর মানে এই না যে 40 বছর ইবাদত কবুল হবে না, এরকম কোনো হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে 40 বছর ইবাদত কবুল হবে না। হ্যাঁ, নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো, তাহলে 40 দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত, তারপরেও সে ওখান থেকে হাঁটাহাঁটি করত না। অতএব নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে এখানে
দুইটা পদ্ধতি আছে যেটা জায়েজ, আমরা জানি না। মোট তিনটা পদ্ধতি আছে নামাজের ব্যক্তির সামনে চলাচলের। মোট কয়টা পদ্ধতি আছে? তিনটা সূরত আছে। একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সলাত আদায় করতেছে, এই সলাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে, ধরেন জামাত দাঁড়ায় গেছে, এখন দুই দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে, যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে, তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান, অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন, অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন, ক্রস করেন না, শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান। এটা জায়েজ আছে, আমরা অনেকে এটা জানি না। আবার আরেকটাও জায়েজ আছে, আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন সালাত আদায় করতেছে, তার সালাত ঠিক আপনি তার সামনে আছেন বরাবর, এখান থেকে আপনি কেউ ডানে সরে যান, বামে সরে যান, এটাও জায়েজ আছে, আমরা জানি না। তাহলে না জায়েজ কোনটা? না জায়েজ হলো মুরুর, এই নিচ থেকে, অর্থাৎ সামনে, নামাজের সামনে যায় দাঁড়ায় যাওয়া, এদিক সেদিক না যায়, শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া, এটাকে বলা হয় সুউদ, মানে সামনে দাঁড়ানো। আর সামনে আসেন, সেখান থেকে আস্তে করে সরে গেলেন, এটাকে বলা হয় নুজুল, মানে সরে যাওয়া, এটাও জায়েজ আছে। নাজায়েজ কোনটা? মুরুরটা নাজায়েজ। মুরুর কোনটা? মুরুর হলো ক্রস। ক্রস বুঝেন? মনে করেন এই বরাবর নামাজি আছে, আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন, অথবা এই পাশ থেকে এই পাশে আসেন, এটা নাজায়েজ, কারণ এটাতে নামাজের মনোযোগ নষ্ট হয়। আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর, অথবা সামনে যে দাঁড়ায় গেলেন, এটা জায়েজ আছে। অনেক লোক দেখবেন পিছিয়ে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সে বরাবর সামনে আছে, তো সামনে থেকে সরেও না, আবার একটু পরপর চোখ ঘোরায় ঘোরায় বড় করে করে নামাজের দিকে তাকায়, আছে না নেই? অনেক সময় আবার কই মাছের মাথা চাবায়, বিরক্ত হয়। তো এটা না জানার কারণে হয়েছে, আপনার বিরক্ত হওয়ার দরকার নেই, আপনি আস্তে করে দরকার হলে চলে যান। যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সুতরা নিয়ে দাঁড়ানো, যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয়। আর যদি অনেক সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করে, কয়েক কাতার সামনে দিয়ে, যে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না, তাতেও অসুবিধা নাই। তাহলে খোলাসা কথা হলো, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুনাহ, কিন্তু তার মানে এই না যে 40 বছরের ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুনাহ, এটা যদি মানুষ জানতো তো 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, তারপরও সে নড়াচড়া করতো না। এত ভয়াবহ বিষয়। এই জন্য ভাই, নামাজের সামনে হাঁটাহাঁটি পরে আমরা সাবধান থাকবো, কিন্তু যেটা বললাম দুই পদ্ধতি জায়েজ, সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন। আর যদি বসে সবর করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার। এরপরে প্রশ্ন হলো, পাপ হবে জানার পরেও শয়তানের ধোকায় পড়ে অবৈধ রিলেশনে ছিলাম, দিনের সঠিক বুঝ আসার পর এসব কাজ থেকে দূরে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই, এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দিব? ভাই, অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এটা আমাদের যুবক যুবতীদের, বেশিরভাগ মানুষ আজ এই হারাম কাজে আক্রান্ত হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে। এটা জেনা, হারাম কোন সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, এটার নাম কি? জেনা। এটাকে ইবলিসে নাম দিছে প্রেম। ইবলিস এটার নাম দিছে কি? প্রেম। এবং এটাকে সহনীয় করবার জন্য নাম দিছে রিলেশন, মানে সম্পর্ক। তো ভাইরা আমার, চোরে চোরেও সম্পর্ক হয়, ডাকাইতে ডাকাইতেও সম্পর্ক হয়। তো বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা সম্পর্ক বা রিলেশন, প্রেম, নাম যাই দেন না কেন, এটা অবশ্যই জঘন্য গুনাহ এবং হারাম কাজ। মনে রাখবেন, বনী ইসরাইলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতির প্রতি সর্বপ্রথম ফিতনা ছিল এই নারীর ফিতনা, অর্থাৎ ছেলেরা অবৈধ সম্পর্কে মেয়েদের সাথে জড়ায় যাবে, এটা দিয়ে তার ঈমান, আমল, ইবাদত, বন্দেগী, আল্লাহ মুহিতা, আখিরাত মুহিতা সব বরবাদ হয়ে যাবে। একটা পুরুষের ঈমানি চেতনা ধ্বংস করার জন্য একটা অবৈধ সম্পর্ক যথেষ্ট, একটা মহিলারও সেম। ভাইরা আমার, এই জন্য দেখবেন ইবলিস অন্য কোনটার প্রতি আপনাকে এতটা আকর্ষণ করবে না যত বেশি এদিকে আকৃষ্ট করবে। এই জন্য যুবক ভাইরা আমার, চ্যালেঞ্জ নিতে হবে যে আমার মধ্যকার সকল ভালোবাসা, সকল প্রেম, সকল আবেগ, সকল মোহাব্বত, এই সবগুলো আমি যত্ন করে বুকের ভিতর রেখে দিব। কার জন্য? বউয়ের জন্য। বুঝতে পারছেন? বউ হলো আপনার বৈধ প্রেমিকা, সে হলো আপনার সত্যিকারের প্রেম ভালোবাসার হকদার। আর এই বাহিরের রাস্তাঘাটে, স্কুল কলেজে ডানে বামে যে 2 নম্বরের দিকে আপনারা আগান, এই 2 নম্বরই করে অজাগায়
প্রেম ভালোবাসা দিয়া টিয়া, এরপর বিয়ে করার পরে সময় মতো দেখবেন ভালোবাসার টান পড়ছে। বোঝেন নাই? তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে কি পড়ছে? টান পড়ছে। এই জন্য এগুলো করবেন না। এখন কথা হলো, এক সময় ভুল পথে ছিলাম, আল্লাহ হেদায়েত দিছে, এখন সঠিক পথে আসছি, হারাম রিলেশন এখন আর করি না, আল্লাহর ভয়ে সব ছেড়ে দিয়েছি, এরকম যদি হয়, এখন আগে ওই সম্পর্ক থাকাকালীন সময় একজন আরেকজনে এটা সেটা দিছি, গিফট টিফট দিছি, এ তো সব 2 নম্বরই জন্য গিফট দেওয়া। নাহলে দুনিয়া তার ভালো মানুষ খুঁজে পায় নাই। বহু ছেলে আছে যে নিজের বাপের জীবনে একটা 10 টাকার জিনিস কিনে দেয়নি, নিজের বোনটারে কোনোদিন কিনে দেয়নি, নিজের ভাইটারে কোনোদিন কিনে দেয়নি, মার জীবনে একটা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একটা আইসক্রিম কোনোদিন কিনে দেয়নি। ওই কোথাকার কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে এর বাদামও খাওয়ায়, চটপটিও খাওয়ায়, এবং চাইনিজও খাওয়ায়, ফুচকাও খাওয়ায়, এটাও কিনে দেয়, সেটাও কিনে দেয়, ভাবখানা এমন যে উনি অনেক কিছু করে ফেলবে। এই বকিল অন্যকে দেওয়া তো দূরের কথা, নিজে অনেক সময় খায় না, কিন্তু এই মেয়ের জন্য খরচ করে। আছে না নাই? ঠিক একই কথা বিপরীত দিক থেকে আছে। ভাইরা আমার, এটা যৌবনের ভ্রম, যৌবনের পাগলামি। এই পাগলামিটা একটা সময় থাকবে না, শুধু আফসোসটা থেকে যাবে। কোনটা থেকে যাবে? আল্লাহর কসম করে বলি যুবক ভাইরা আমার, যৌবনে যে যৌবনকে নোংরামি দিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলছেন, আপনার এই যৌবনের পাগলামি, এই জেনা ব্যভিচারের খাহেশ, এটা চিরকাল থাকবে না। একটা সময় এগুলো চলে যাবে মাথা থেকে। জীবনের বাস্তবতা আপনি একসময় উপলব্ধি করতে পারবেন, কিন্তু তখন যেটা থেকে যাবে সেটা কি? যৌবনকালে যে হারাম সম্পর্ক করে আল্লাহকে নারাজ করেছেন, আমলনামা বরবাদ করেছেন, চরিত্র ধ্বংস করেছেন, ভালোবাসার অপাত্রে ব্যবহার করেছেন, এবং হারাম রিলেশন করে নিজের ভেতর বাহিরকে নোংরা করে ফেলেছেন, সেজন্য আফসোসটা ঠিকই থেকে যাবে সারা জীবন। এই জন্য বুদ্ধিমান যুবক, বুদ্ধিমান যুবতীরা তাদের যৌবনকে হেফাজত করে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে। আল্লাহ তাআলা আমাদের যুবক এবং তরুণদেরকে হিম্মত এবং সৎসাহস দান করুন। সৎসাহস নিতে হবে ভাই। সব যুবকরা এ অপকর্মে জড়ায় যাচ্ছে, সবারই একটার সাথে রিলেশন, একাধিকটার সাথে রিলেশন আছে। আপনি সবাই তালে যদি তাল মিলান, তাহলে আপনি আর কিসের বিশেষ হলেন? আপনি তো বিশেষ হবেন যে সবাই পাগলামি করলে আমি একটু ভিন্ন হব, আমি ইউনিক হব, আমি শ্রেষ্ঠ হব, যে না আমি পাগলামিতে নাই। শত শত যুবক আছে সমাজের, একটা যুবক আজ থাকলেও আমি আছি যে আমি এই পথে নাই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন কথা হলো, ওই আগের সময়ে যখন আপনি ভুল পথে ছিলেন, তখন যে আদান প্রদান হয়েছে, উপহার ইত্যাদি, এটা সেটা, তো এইগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ওই আবার মনে পড়ে সেই পুরান দিনের অপকর্মের কথা, গুনাহের কথা, জেনার কথা। এই জন্য এগুলো বিক্রি করে ফেলেন না, কাউকে দিয়ে দেন, অথবা পারলে ফেরত দিয়ে দেন, যে কোনোভাবে এটা চোখের থেকে আড়াল করে ফেলান, যাতে করে গুনাহের কথা স্মরণ না হয়, তার কথা স্মরণ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ সাহস যেন আমরা অর্জন করতে পারি সে তৌফিক দান করুন। যুবক ভাইরা আমার, আমাদেরকে সৎ সাহস অর্জন করতে হবে। সৎ সাহস আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনে জীবন সঙ্গী নিয়ে বেঁচে থাকলে আল্লাহ তাআলা দিবেন, রেখে দিয়েছেন, অতএব তাদের জন্য জমা করে রাখেন। খবরদার ভাইরা আমার, পশ্চিমা দুনিয়া, সারা পৃথিবী আপনি তাকান, এই অবৈধ রিলেশনকে যারা কোনো দোষের কিছু মনে করে না, এটাকে মানুষের অধিকার মনে করে, সেই দেশগুলোতে যায় দেখেন, পারিবারিক জীবন, পারিবারিক শান্তি বলতে কোনো কিচ্ছু নেই, ধ্বংস হয়ে গেছে। আমাদের মুসলমানদের অন্য কোনো কিছু থাকুক না থাকুক, পারিবারিক রিলেশনটা এটা আমাদের অনেক বড় একটা গর্বের ধন, যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষের মধ্যে এরকম নাই। তো এটা আপনি নিজেরটা নিজে শেষ করে দিবেন এই হারাম রিলেশনের কারণে। এটা আপনাকে শেষ করবে, এটা ইবাদতের স্বাদ নষ্ট করে দিবে, আল্লাহ থেকে দূরে সরাই দিবে। অতএব এই হারাম সম্পর্ককে না করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন লিখেছেন, নামাজ পড়া অবস্থায় সিজদার জায়গায় ফু দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া অবস্থায় অনেকে সিজদার জায়গায় বেশি ধুলাবালি দেখলে একটা ফু দিয়ে নেয়, অনেক সময় 2-3টাও দেয় ফু। এই ফুটো দিয়া এরপরে সিজদা যায়, এরকম লোক আছে না নাই? সামান্য ধুলাবালি আছে, একটু কপালে নাকে লাগবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ফুটু না দিয়ে সরাসরি সিজদা চলে যাওয়া উচিত। কারণ ফু দেওয়া এটা নামাজের ভেতরকার কাজ না বাহিরকার কাজ? নামাজের মধ্যে যা যা করা লাগে এর মধ্যে কি ফু দেওয়া বলতে কিছু আছে? নাই, তাহলে তো নামাজের কাজ না এটা।
নামাজের বাইরের কাজ। নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করা যাবে না। যদি বাইরের কোনো কাজ এমন হয় যেটা না করলে কোনো উপায় নেই, যেমন কথার কথা মশা একটা কামড় দিছে, এমন জোরে কামড় দিছে আর এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, জ্বালা শুরু হয়েছে যে ওই জায়গায় একটু না ডললে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে হালকা করে একটা ডলা দেন। যদি একটা মাইক দেওয়া লাগে একটা মাইক দেন, এতটুকু করতে পারেন। মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে নামাজের মধ্যে, এখন এটার আওয়াজের চোটে সব মুসল্লিদের নামাজ বরবাদ হয়ে যাবে। আপনি আস্তে করে হাত দিয়ে পকেটের মধ্যে আপনি ওইটা বন্ধ করে দেন, অথবা টিপ দিয়ে ওইটা গলা চিপা ওইটার চিল্লে বন্ধ করে দেন। এতটুকু আপনি করতে পারবেন, এতটুকু আপনি করতে পারবেন। অনেকে আছে দেখবেন মোবাইল বাজতে 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 পুরা মুসল্লিদের সবার নামাজের 12টা বাজানো শেষ, তারপর উনি মোবাইলের দিকে হাত দেয় না। ওই যে হাত বাঁধলে নামাজ ভাঙি যায় কিনা এই চিন্তা। তো এতটুকু সামান্য কাজ করলে নামাজ ভঙ্গ হবে না। আর এটা করা জরুরি, কারণ না করলে সবার মনোযোগ নষ্ট হচ্ছে, সেজন্য এটুকু করা যাবে। যদিও আগে থেকেই সাবধান থাকা উচিত ছিল, মোবাইল বন্ধ করে নামাজ পড়া দরকার ছিল। যেহেতু ভুলে গেছে কোনো কারণে, তো নামাজের মধ্যে আওয়াজ হলেও আস্তে করে চাপ দিয়ে, অনেকে আপনার প্রত্যেকে যে যেটা মোবাইল ব্যবহার করে, যে বিভিন্ন বাটন টিপ দিলে এটা টিপ দিলে বন্ধ হবে, আনুমানিক আন্দাজে কয়েকটা টিপে শুরু করলে বন্ধ তো হয়ে যাবে। আবার অনেকে আছে বাইর করে এরকম ভালো করে দেখে, হ্যাঁ কলটা কে দিল, ওর 14 গোষ্ঠী উদ্ধার করার নিয়ত করে মনে মনে। তো এই সমস্ত যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে যেটা নামাজের বাইরের কাজ, সেগুলো যদি আপনি অনেক বেশি করেন, যেটাকে আমলে কাসির বলে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। হালকা করতে পারেন। এখন হালকার বেশির মাপটা কি? মাপটা হলো, আপনি যখন নামাজের মধ্যে এমন কিছু কাজ করতেছেন যেটা নামাজের কাজ না, এমন ভাবে করতেছেন যে বাহিরের কোনো লোক দেখে সন্দেহের মধ্যে পড়ে যে আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন। এরকম হয় না? আপনি যে দাঁড়ায় এরকম মোবাইল টিপা শুরু করেন দোনো হাতে, তাহলে তো বাইরের লোক দেখে বলবে কি ব্যাপার, এরকম মনে নামাজে দাঁড়ায় নেই, মোবাইল টিপে টিপ করতেছে। আর হালকা করে আপনার হাত বাঁধা আছে, আরেক হাত দিয়ে একটু টিপ দিয়ে বন্ধ করে দিচ্ছেন, তাহলে তো বোঝাই যাবে আপনি নামাজে আছেন। তো এইরকম হালকা যদি কাজ করেন অসুবিধা নাই, কিন্তু বেশি কাজ যদি করেন যে আপনি নামাজে আছেন কিনা এটা নিয়ে মানুষ সন্দেহ করে যেতে পারে, এরকম বেশি অন্য কাজ করেন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা নামাজ ভঙ্গকারী বিষয়। অতএব সিজদায় যখন আপনি যাবেন, একেবারে যদি দুই হাত দিয়ে খুব ফ্রি মোডে, যেটাকে বলে ফ্রি মোডে, আপনি নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় নেই। এদিকে একটা ফু, মাঝখানে একটা ফু, বাম দিকে আরেকটা ফু, হাত দিয়ে সরাইতেছেন, এই হাত দিয়ে সরাইতেছেন, আপনার হাবভাব দেখে যে কোনো লোক মনে করবে যে লোকটা কি নামাজে আছে না নামাজে নাই, নামাজে থাকি কি এত কিছু করে নাকি মানুষ। এইরকম যদি বেশি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি হালকা একটা ফু দিয়া দেন, কোন রকম নামাজের মোডে আছেন, তাহলে নামাজ নষ্ট হবে না। কিন্তু এই ফুটাও যদি না দিয়ে নামাজ পড়তে পারেন সেটা বেটার, কারণ নামাজের মধ্যে অনামাজের কাজ, নামাজের বাইরের কাজ যত কম করা যায় ততই ভালো। এখানে সিজদার জায়গায় যদি বালি থাকে, এটা আগে থেকে পরিষ্কার করে নিয়ে নামাজ পড়বেন। আর না হলে আলতোভাবে সিজদা দিবেন, সবর করবেন। আর যদি মনে হয় না এত ধুলা যে আমার নিঃশ্বাস যখন টান দেবো সিজদায় নাক দিয়ে ধুলা ঢুকবে, আমি আবার অ্যালার্জির রোগী, তাহলে সেক্ষেত্রে আস্তে করে হয় হাত দিয়া সরান, আপনার মুখ দিয়া আস্তে করে ফু দিয়ে আপনি নামাজ পড়েন। এটা করতে পারেন, তাহলে এটা অ্যাভয়েড করা ভালো। যদি করতে হয় তা আলতোভাবে করতে পারবেন, একেবারে ফু দিতে থাকলে না, দুই হাত দিয়ে একেবারে নামাজের বাইরের লোকের মতো করে পরিষ্কার করা লাগলেন, এটা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? তাহলে আগে ভাগে পরিষ্কার করবেন। ভুলে গেছেন, এখন দেখতেছেন না ভয়াবহ বালি, সবর করে অবশ্যই সেজদা দেওয়ার চেষ্টা করবেন। একান্ত দেখেন না এত বালি, এখানে আমি সেজদা দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, নাক টাক দিয়ে সব দোলা ডুববে, অসুস্থ হয়ে যাবে। তাহলে আস্তে করে পরিষ্কার করে বা ফু দিয়ে হালকা করে আপনি সেজদা শেষ করবেন। এরপরে প্রশ্ন হলো, পাপ হবে? মাহফিল কমিটিকে প্রশ্ন দিলে তা তারা খুলে দেখে নেয়, বিভিন্ন ব্যক্তিগত সমস্যা নিয়ে সেখানে প্রশ্ন থাকে, কমিটির লোকদের শ্রোতার প্রশ্ন দেখা কতটুকু যৌক্তিক? না ভাই, এটা একেবারে অযৌক্তিক কাজ, বিশেষ করে যখন তার সামনে দেখে। কারণ কে দিছে কোনটা, অনেকে অনেক প্রশ্ন দেয়, একজনের বউয়ের বিরুদ্ধে প্রশ্ন দিল, একজনের স্বামীর বিরুদ্ধে প্রশ্ন দিল, তো বেচারা কমিটির লোক দেখে গেলে তো বেচারা মানিজ্জত যাবে। তো এটা সামনাসামনি করা উচিত না, পেছনে হলে কোনো অসুবিধা নাই। জি ভাই, এগুলো প্রশ্ন মোটামুটি দেওয়া হয়েছে, জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন অনেক আছে কিন্তু কয়টা দেব উত্তর? আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর দিই। অন্যের জমি দখল করে খাওয়ার বিধান কি?
ভাই এটা আমাদের দেশে খুব হয়, তাই না? গ্রামাঞ্চলে আরেকটু বেশি হয়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারোর 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল করে, খায়, ভোগ করে, আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন। এই জমিনে তাকে ধসাতে থাকবে। ভয়ঙ্কর অপরাধ। ভাইরা আমার, এই জমিন নিয়ে যেতে পারবেন না। ওই কবর 3.5 হাত মাটি, ওইটুকুই আপনি পাবেন। খাবে হাতে বলতে, খাবে আপনার অন্যরা, আর দায় আপনাকে বহন করতে হবে। ইচ্ছে বড় নির্বোধ আর কে হতে পারে? এই জন্য খবরদার, এই হারাম খাবেন না। এই হারাম খাওয়াটা আগুন খাওয়া, জাহান্নাম খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ে মানুষের হক মেরে খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জালিম যে মানুষের হক মেরে খায়, সে যত নেকামল করুক না কেন, আল্লাহর কাছে বান্দার হকের নিষ্পত্তি করা ছাড়া তার কোনো রক্ষা হবে না। অতএব সাবধান থাকতে হবে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।